আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সরলরেখা 3, ঠিক আছে, সরলরেখা 3। এই তিনটা যে ফ্যাক্ট, ঠিক আছে। সো আমরা হচ্ছে এখন মোটামুটি হচ্ছে সিকিউ টাইপের ম্যাথগুলো সলভ করবো। 3.2 হচ্ছে ম্যাক্সিমাম ম্যাথগুলো কভার ছিল, খালি 2-1টা ম্যাথ বাকি ছিল। তো আজকে 2-1টা ম্যাথ শেষ করে হচ্ছে আমরা মোটামুটি 3.3 শুরু করবো আর কি। হ্যাঁ, তো দেখো কি বলছে, একটা ত্রিভুজের বিসি, সিএ এবং এবি এর মধ্যবিন্দু যথাক্রমে দেওয়া আছে। ভাইয়া কত বলো তো, যে 3টা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে একটা ত্রিভুজের, 3টা যে বাহু আছে সে বাহুর মধ্যবিন্দু। হ্যাঁ, দেখো আমি যদি তোমাদের একটা ফিগার এঁকে দেখাই তাহলে তোমরা পারফেক্টলি জিনিসটা বুঝতে পারবে। হ্যাঁ, মনে করো ভাই এই হচ্ছে একটা ত্রিভুজ। হ্যাঁ, এই একটা ত্রিভুজ। তো ত্রিভুজ আমরা জানি কয়টা শীর্ষবিন্দু থাকে, 3টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক থাকে। হ্যাঁ, সো এইটা হচ্ছে আমার একটা এই ত্রিভুজ এ, দেন হচ্ছে বি, আর হচ্ছে ভাই সি। হ্যাঁ, তো 3টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক আছে 2, 4। হ্যাঁ, একটা হচ্ছে 2,4, একটা হচ্ছে ভাইয়া 5,0, একটা হচ্ছে 5,0, আর সি হচ্ছে ভাইয়া তোমার দেওয়া আছে 4,-2। না সরি, এখানে বলছে মধ্যবিন্দু স্থানাঙ্ক। হ্যাঁ, এখানে কি দেওয়া আছে, মধ্যবিন্দু স্থানাঙ্কগুলো দেওয়া আছে। মানে আমার হচ্ছে এবিসি ত্রিভুজ আছে, আমার এবিসি ত্রিভুজ আছে, ঠিক আছে। এবিসি ত্রিভুজের যে মধ্যবিন্দু, হ্যাঁ, যেমন এবি এর মধ্যবিন্দু হচ্ছে ভাই আমার এইটা, তারপর বিসি এর মধ্যবিন্দু হচ্ছে এইটা, আর সি এর মধ্যবিন্দু হচ্ছে ভাই এটা। বুঝতে পারছো? আমি যদি এটাকে তোমাদের দেখাই, মনে করো হচ্ছে এইটা। হ্যাঁ, তো দেখো এই শীর্ষবিন্দুগুলো কিন্তু একটা ত্রিভুজ ঘর হয়েছে। দেখো এই যে মধ্যবিন্দু যে আঁকছি, এই মধ্যবিন্দু নিয়ে একটা আবার কিন্তু ত্রিভুজ হয়েছে, রাইট। তখন এই যে এইটা, তারপর হচ্ছে এই যে এইটা, রাইট। ওকে, সো তুমি একটা নাম দিতে পারো, মনে করো হচ্ছে ডি, তারপর হচ্ছে এটা হচ্ছে ই, তারপর হচ্ছে এফ, ঠিক আছে। অর্থাৎ এবি বাহুর মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু, আর হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দুগুলো দেওয়া আছে। তো একটা হচ্ছে মানে ডি, একটা ধরলাম হচ্ছে ভাই 2,4, তারপরে ইটা ধরলাম হচ্ছে ভাইয়া 5,0, আর এফটা ধরলাম ভাইয়া 4,-2। ওকে, আচ্ছা, সো এইটা হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে। সো এখানে হচ্ছে আমার এই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর মধ্যবিন্দু, মানে 3টা বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এখান থেকে তোমাকে বের করতে বলছে ভাইয়া যে তুমি ফাইন্ড আউট করে দেখাও যে এ বিন্দুর স্থানাঙ্কটা কত, বি বিন্দুর স্থানাঙ্কটা কত, আর হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্কটা কত, ঠিক আছে। সো এই ম্যাথটা হচ্ছে অনেক বড় করে করা যায়, ঠিক আছে। এই ম্যাথটা অনেক বড় করে করা যায়, বাট আমরা একটা ট্রিক্সের মাধ্যমে ম্যাথটা সলভ করবো, ঠিক আছে। এটা মনে রাখলেই হবে আর কি, ঠিক আছে। দেখো যেটা হবে যে আমি যখন এ বিন্দুর স্থানাঙ্ক ফাইন্ড আউট করবো, এ বিন্দুর স্থানাঙ্ক, একটা ট্রিক্স, জাস্ট ট্রিক্সটা মনে রাখলে হবে যে এই বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্কটা ফাইন্ড আউট করবো, ঠিক আছে। সো বুঝ বের করতে হয়, কি বের করতে, কুঠি বের করবো, রাইট। তো বুঝটা যখন বের করবো, সিম্পল বিষয়, ঠিক আছে, সিম্পল বিষয়, জাস্ট এই ট্রিক্সটা মনে রাখবা, তাহলে কাজ শেষ। হ্যাঁ, ট্রিক্স হচ্ছে এটা যে ভাইয়া সহজ কথা যে তুমি, হ্যাঁ, তুমি দেখো তুমি যখন এই বিন্দুর স্থানাঙ্কটা ফাইন্ড আউট করবে, এই বিন্দুর স্থানাঙ্ক যখন ফাইন্ড আউট করবা, ঠিক আছে, তুমি দেখবা এই বিন্দুর কাছাকাছি ভুজ কোনটা, ঠিক আছে। তো এই বিন্দুর কাছাকাছি ভুজ কে, 4 আর হচ্ছে ভাইয়া 5, ঠিক আছে। তো যেটা কাছাকাছি ওই দুটা যোগ করবা, আর যেই বুঝটা দূরে, এই যে দাও এই 2 ডি বিন্দুর 2 বুঝটা দূরে, এটা আমরা বিয়োগ করে দিব। ব্যাপারটা বুঝছো? কি বললাম আবার, আমি যখন এই বিন্দুর ভুজটা ফাইন্ড আউট করবো, দেখবো এই বিন্দুর কাছাকাছি ভুজ কে আছে ভাইয়া, ডি, ই আর হচ্ছে এফ। ই এর হচ্ছে ভুজ হচ্ছে 4, আর ই এর ভুজ হচ্ছে ভাইয়া এফ, আর ডি এর ভুজ হচ্ছে কত 2। তো যে কাছাকাছি তাকে করবো যোগ, আর যে দূরে তাকে করবো বিয়োগ, ঠিক আছে। তো সিম্পল বিষয়, যদি আমি ক্যালকুলেশন করি দেখো কি পাবো, সেটা হচ্ছে ভাই দেখো যে এই বিন্দুর কাছে 4 + 5, তাহলে 4 + 5, ঠিক আছে। আর ডি বিন্দুর বুঝটা দূরে, তাহলে -2 করে দিব। বুঝতে পারছো? এটা হচ্ছে বুঝটা পেয়ে যাবো। ঠিক সেম ভাবে আবার কুঠি, আবার কুঠির কে কাছাকাছি ভাই বলতো, যাও -2 আর হচ্ছে কত 0, রাইট। তাহলে -2 + 0, যে কাছাকাছি তাকে করবো যোগ, আর যে দূরে তাকে করবো বিয়োগ, তাহলে -4। ক্লিয়ার ভাইয়া? তাহলে দেখো আমরা ক্যালকুলেশন করে কি পাবো, 4 আর 5 9, তাহলে কত 7, আর এটা করলে কত হয় বলতো, -6। তার মানে হচ্ছে ভাইয়া এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 7,-6, ঠিক আছে, 7,-6। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, ঠিক সেম ভাবে ভাইয়া তুমি যখন বি বিন্দুর স্থানাঙ্কটা ফাইন্ড আউট করবা, তুমি যখন বি বিন্দুর স্থানাঙ্ক ফাইন্ড আউট করবা, তুমি যখন বি বিন্দুর স্থানাঙ্ক ফাইন্ড আউট করবা, ঠিক সিমিলার কেস। হ্যাঁ, বি বিন্দুর কাছাকাছি যে ভুজটা, সেই ভুজটা করবা যোগ। তাহলে বি বিন্দুর কাছে কে আছে ভাই বলো, কাছে কে দাও, এফ আর ডি, এটা কাছে। তো এটা কাছে ভুজ কত, 2 আর 4, তাহলে 2 + 4 যোগ করবা। আর ধর এইটা কিন্তু দূরে, বি বিন্দু থেকে দূরে, রাইট। তো এটা ভুজটা বিয়োগ করো, তাহলে -5। সেম কুটিও সেম, কুটিগুলো যোগ করবো কাছাকাছি, আর দূরটা হচ্ছে বিয়োগ করে দিব, ঠিক আছে। তাহলে -2 + 4, -2 + 4, দেন মাইনাস ই বিন্দুর যে কুটি, সেটা হচ্ছে কত 0, রাইট। ওকে, সেটা ক্যালকুলেশন করো ভাইয়া, দেখো কত আসবে, 4 আর 2 6, তাহলে কত 1, তারপর হচ্ছে ভাইয়া +2, ক্লিয়ার। তাহলে 1,2, এটা কিন্তু বি বিন্দুর স্থানাঙ্ক। ওকে, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, আমরা এখানে এ বিন্দুর স্থানাঙ্কটা লিখে দিই। ওকে, ঠিক সেম ভাবে আবার সি বিন্দুর স্থানাঙ্ক ফাইন্ড আউট করো ভাইয়া, সি বিন্দুর স্থানাঙ্ক, বুঝা গেছে? ওকে, সি বিন্দুর স্থানাঙ্ক, সহজ ম্যাথ। হ্যাঁ, জাস্ট ট্রিক্সটা মনে রাখলেই কাজ শেষ। ওকে ভাইয়া,
এখন তো সি বিন্দুর কাছাকাছি কি আছে, ডি আর ই। তো ডি বিন্দুর ভুজ 2, ডি বিন্দু ই বিন্দুর ভুজ হচ্ছে এফ, তো 2 + 5, 2 + 5, দেন এফটার ভুজটা দূরে, তাহলে এটা -4 করে দিব। কুটির বেলাও সেম, 4 + 0, মাইনাস দূরে কি আছে -2। ব্যাপারটা বুঝছো ভাইয়া? তো দেখো এটা মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে, রাইট? কারণ মাইনাস -2 প্লাস হয়ে যাবে। তাহলে কত আসবে ভাই বলো তো? সেটা হচ্ছে 7, 7 মাইনাস কত 4, সেটা হচ্ছে 3, আর 4 + 2 হচ্ছে কত 6, তাহলে 3,6। ক্লিয়ার ভাইয়া? তাহলে বি বিন্দু পাইলাম কত 1,2, তারপর হচ্ছে সি বিন্দু পেলাম ভাইয়া 3,6। বুঝতে পারছো ভাইয়া? 3,6। ওকে, দেখো ম্যাথটা কিন্তু বোঝা যাচ্ছে, কমন সেন্স থেকে বোঝা যাচ্ছে। কেমন বুঝলাম ভাইয়া বলো তো? দেখো ধরুন বিসি এর মধ্যবিন্দু 2, রাইট? ধর কেমনে 1 + 3 4, 4 এর 2 দিয়ে ভাগ করলে 2। কালকে মধ্যবিন্দু সামনে বের করে শিখলাম না ভাইয়া যে ভুজ দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করবো। তাহলে দেখো কুঠি 2 + 6 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে ভাইয়া? 4। ঠিক আছে, তাহলে মিলে গেছে। অর্থাৎ সহজ কথা আমি বলতে পারি ভাইয়া, সেটা হচ্ছে এখানে যে এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমার এইটা একটা অ্যান্সার হবে, বি বিন্দু স্থানাঙ্ক এইটা একটা আমার অ্যান্সার হবে, তারপরে ভাইয়া সি বিন্দু স্থানাঙ্ক এটা হচ্ছে আমার একটা অ্যান্সার হবে। ব্যাপারটা ক্লিয়ার? সো এই তিনটা হচ্ছে আমার অ্যান্সার। দেন সামনে আসি, দেখো এই তিনটা বিন্দু এবিসি ত্রিভুজের বাহুত্বরের মধ্যবিন্দু এবিসি ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, এবিসি ত্রিভুজটির ক্ষেত্রফল ফাইন্ড আউট। তাহলে অবশ্যই ক্ষেত্রফল বের করার সবচেয়ে সহজ উপায় কি ভাই বলো? সবচেয়ে সহজ উপায় কি? আগে কি বিন্দুগুলো স্থানাঙ্ক বের করতে হবে, তারপরে ক্ষেত্রফল নির্ণয় আমি একটা পদ্ধতি আজকে শিখাবো, যদি আমরা একবার আলোচনা করবো। ঠিক আছে, সো এই ম্যাথটা সেম, হ্যাঁ আগের ম্যাথটার মতোই। তো তুমি যে কাজটা করবে আগে হচ্ছে ভাই তুমি ত্রিভুজটা ফাইন্ড আউট করো। ঠিক আছে, ত্রিভুজটা এটা হচ্ছে আমার একটা ত্রিভুজ মনে করো, হ্যাঁ এটা হচ্ছে আমার এবিসি ত্রিভুজ। তাহলে এ বি সি ত্রিভুজ। ঠিক আছে, তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক, হ্যাঁ তো এটা হচ্ছে আমার ডি বিন্দু, এটা হচ্ছে আমার ই বিন্দু, এটা হচ্ছে আমার এফ বিন্দু। ঠিক আছে, তাহলে ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে ভাইয়া এফ। বুঝতে পারছো বিষয়টা? ওকে, আচ্ছা এখন সহজ কথা যে আমরা এখন ডি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে মানে 1,2, আর ই বিন্দু স্থানাঙ্ক দেওয়া হচ্ছে ভাইয়া 4,4, আর এফ বিন্দু স্থানাঙ্ক দেওয়া হচ্ছে ভাই 2,8। বুঝতে পারছো? ওকে, তো এখানে তুমি যদি তিনটা বিন্দুকে যোগ করে দাও, হ্যাঁ যদি অ্যাড করে দাও, মনে করা হচ্ছে এই, তারপর হচ্ছে এই, তারপর হচ্ছে এই। ক্লিয়ার? ওকে, সো একটা কথা মনে রাখবো ভাই, হ্যাঁ এটা একটা ট্রিক্স বললাম, জাস্ট মনে রাখতে পারবা। সেটা হচ্ছে এটা, দেখো এই যে ত্রিভুজটা, হ্যাঁ এই যে এই ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজটা ভাইয়া, খেয়াল করো, এই যে এই ত্রিভুজটা, এই পুরা ত্রিভুজে কিন্তু ভাই 4 ভাগের 1 ভাগ। দেখো এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, আর এই একটা ভাগ। বুঝতে পারছো? পুরো 4 ভাগের 1 ভাগ। তাহলে এখান থেকে কিন্তু আমরা বলতে পারি, হ্যাঁ জাস্ট তুমি বলতে পারো যে ত্রিভুজ এ বি সি টা হবে ভাইয়া যে 4 ইন্টু ত্রিভুজ ডি ই এফ এর ক্ষেত্রফল। বুঝতে পারছো ভাই বিষয়টা? তো এই কথা যদি মনে রাখো তাহলে সিম্পলি তুমি খুব সহজে মধ্যবিন্দু না বের করেও ম্যাথটা সহজে করতে পারো। ঠিক আছে ভাইয়া? তো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করার আগে ত্রিভুজ ডি এফ এর ক্ষেত্রফল ফাইন্ড আউট করো। ঠিক আছে? ওকে, সো আমরা ত্রিভুজ ডি এফ এর ক্ষেত্রফল ফাইন্ড আউট, ডি ই এফ এর ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু নির্ণায়ক, তো নির্ণায়কের ভুজগুলা বসাবো, যেমন 1 2, তারপর হচ্ছে 4,4, তারপর হচ্ছে ভাইয়া 2,8, প্রথমটা আবার শেষে 1 এন্ড হচ্ছে ভাইয়া 2। বুঝতে পারছো বিষয়টা? এটা তোমরা সবাই জানো, হ্যাঁ ওকে। সো আমরা জানি উপর থেকে গুণ করলে ভাইয়া প্লাস, রাইট? এই যে উপর থেকে গুণ করলে প্লাস, উপর থেকে গুণ করলে প্লাস, আর নিচ থেকে গুণ করলে কি ভাইয়া মাইনাস, হ্যাঁ। তাহলে হাফ ইন্টু ভাইয়া দেখো কত আসে, তাহলে 4 প্লাস 4 8 32 প্লাস 2 2 গুণ হচ্ছে ভাইয়া 4, দেন -8, তাহলে -8, ক্লিয়ার ভাইয়া? তো কত থাকলো বলতে ভাইয়া হাফ ইন্টু দেখো 40 -24, রাইট ভাইয়া? 3 আর 24 3 8, তাহলে হাফ ইন্টু কত ভাইয়া বলো তো 16, সেটা কত হবে বলতো ভাই 8, তাহলে 8 বর্গ একক। কার ক্ষেত্রফল এটা ভাইয়া বলো তো? এটা হচ্ছে তোমার ডিএফ এর ক্ষেত্রফল, কিন্তু আমাদের ডিএফ এর ক্ষেত্রফল ফাইন্ড আউট করতে বলে নাই, আমাকে বলছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ফাইন্ড আউট করতে। ঠিক আছে, সো তুমি লিখবা সুতরাং ত্রিভুজ এ বি সি এর যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 4 ইন্টু ত্রিভুজ ডি ই এফ এর ক্ষেত্রফল, রাইট? ওকে, তো কত 4 ইন্টু 8, তাহলে 4 এটা 32। ঠিক আছে, তাহলে 32 বর্গ একক। বুঝা গেছে ভাইয়া? সো এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, আসি
দেখো আয়তক্ষেত্রে একটা বাহুর প্রান্তবিন্দু 2,1 6,8 এবং কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 8 এক হলে এর অপর বাহুর প্রান্তদ্বয় দৈর্ঘ্য নির্ণয় করো, ঠিক আছে। ওকে, তাহলে ভাই একটা আয়তক্ষেত্র, রাইট, একটা আয়তক্ষেত্র আছে আমাদের। আয়তক্ষেত্রটা হচ্ছে, আচ্ছা এটা দিয়ে আয়ত শেপ আঁকা যায় কিনা। ওকে, এই যে একটা আয়তকার শেপ। ওকে, সো এইটা হচ্ছে একটা আমার আয়ত, ঠিক আছে ভাইয়া। তো নাম দিলাম, মনে করো এ বি সি আর হচ্ছে ডি, ঠিক আছে। এবিসির একটা আয়তক্ষেত্র। তো এখানে বলছে একটা বাহুর প্রান্তবিন্দু, আয়তক্ষেত্রের একটি বাহুর প্রান্তবিন্দু, একটা বাহুর প্রান্তবিন্দু, একটা বাহু মানে কি, যে যেমন এবি একটা বাহু বা বিসি একটা বাহু বা এডি একটা বাহু বা বিসি একটা বাহু, ঠিক আছে। একটা বাহুর প্রান্তবিন্দু, হ্যাঁ, তাহলে এবি বাহু, যেমন এবি বাহু একটি বাহুর প্রান্তবিন্দু 2,1, তাহলে একটা এ হচ্ছে মনে করো ধরলাম কত 2,1 আর বি বিন্দু কত হয় বলতো 6,5, ক্লিয়ার। আর ওদের যে কর্ণ, সেই কর্ণের দৈর্ঘ্য 8 একক। এই কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত হয় বলতো 8 একক, হ্যাঁ, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত 8 একক, ক্লিয়ার ভাইয়া। কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে কত 8 একক। তাহলে এখান থেকে তোমাকে বের করতে হবে কোন কোন বিন্দু স্থানাঙ্ক ভাইয়া, যে সি বিন্দু স্থানাঙ্কটা আর হচ্ছে ভাইয়া ডি বিন্দু স্থানাঙ্কটা, ঠিক আছে, যে ডি বিন্দু স্থানাঙ্ক ফাইন্ড আউট করো, ঠিক আছে, বুঝা গেছে। ওকে, সো এটা আমরা কেমনে বের করতে পারি, এইটা আমরা কিভাবে বের করতে পারি। ওকে, তাহলে এখন একবার খেয়াল করে দেখো যে আমরা কিন্তু জানি ভাইয়া, ঠিক আছে, যে এবি বাহুর দৈর্ঘ্য যা, ঠিক আছে, এই যে এবি বাহুর দৈর্ঘ্য যা, ঠিক আছে, তারপর হচ্ছে ভাইয়া যে আমার এই সিডি বাহুর দৈর্ঘ্য কিন্তু সেম, বুঝতে পারছো। ওকে, তাহলে এখন যে ব্যাপারটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে ভাইয়া দেখো যে আমার একটা কিন্তু একটা ত্রিভুজ, রাইট, এই ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে, এটা আয়তক্ষেত্র, রাইট, এটা কি একটা বলতে ভাইয়া আয়তক্ষেত্র, যদি আমি সামান্তরিক এঁকে ফেলছি, ঠিক আছে, সমস্যা নেই, আয়তক্ষেত্র চিন্তা করো। তাহলে আয়তক্ষেত্র কিন্তু কি হবে ভাই বলতো, যে আমার যে সমভুজ যদি চিন্তা করি, ঠিক আছে, একটা সমদ্বিভুজ যদি চিন্তা করি, কোনো যদি 90 ডিগ্রি, হ্যাঁ, যদি আমার ফিগার টাকা হয় নাই সমস্যা নাই, যদি আমি 90 ডিগ্রি চিন্তা করি, তাহলে একটা সমদ্বিভুজের ক্ষেত্রে ভাই চিন্তা করো যে আমি এবি বাহুর দৈর্ঘ্য ফাইন্ড আউট করতে পারবো, রাইট, যেমন এবি বাহুর দৈর্ঘ্য, এখানে এবি বাহুর দৈর্ঘ্য কত হয় বলতো, যে রুট ওভার ভুজ দ্বারান্তর হোল স্কয়ার, ঠিক না ভাইয়া, যে 6 - 2 হোল স্কয়ার প্লাস হচ্ছে 5 - 1 হোল স্কয়ার, 5 - 1 হোল স্কয়ার, তাহলে কত আসলো ভাই বলতো 4 স্কয়ার, সেটা কত 16 প্লাস, তাও কি 4 স্কয়ার হচ্ছে 16, তো 16 32, রাইট, 32 মানে কত, যে 16 × 2, তার মানে কত 4√2, 4√2, তার মানে এই বাহু দৈর্ঘ্য 4√2, ঠিক আছে। তাহলে নিঃসন্দেহে আমরা যে কাজটা করতে পারি ভাই সেটা হচ্ছে দেখো আমরা হচ্ছে এই বিসি বাহু দৈর্ঘ্য বের করতে পারি, ঠিক আছে। তো বিসি বাহু দৈর্ঘ্য আমরা যে পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করো, তাহলে 80 স্কয়ার সমান যে 4√2 স্কয়ার প্লাস হচ্ছে ভাই বিসি স্কয়ার, ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা কাজ করতে পারি যে বিসি স্কয়ার সমান 64 - 32, তাহলে কত হবে ভাইয়া 32ই হবে। তাহলে বিসির মানটা তাহলে কত, বিসির মানটা হবে তাও রুট ওভার 32 মানে কত 16 × 2, যেটা হচ্ছে কত 4√2, 4√2, ঠিক আছে, এটা বাদ কত 4√2, বুঝা গেছে 4√2, ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া। ওকে, সো তার মানে যে ব্যাপারটা বুঝতে হবে, এই বাহুর যদি 4√2 হয় তাহলে এই বাহুটা কিন্তু 4√2, আবার এই বাহু 4√2 হইলে এই বাহু কি ভাই বলতো 4√2, কারণ সামান্তরিক বিয়োগ বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল, ব্যাপারটা বুঝছো। তাহলে এখন দেখো যে ব্যাপারটা তোমার বুঝতে হবে সেটা হচ্ছে দেখো যে তুমি জানো যে এটা একটা টিক্স, এখানে একটা টিক্স বলে দিই, সেটা হচ্ছে ভাই দেখো তো এই 2 থেকে 6 এর পরিবর্তনটা কত হয়েছে ভাই বলো তো, 2 থেকে কত হয়েছে 6 হয়েছে না ভাইয়া, 2 থেকে কত হয়েছে 6 হয়েছে, রাইট, 2 থেকে কত হয়েছে 6, 2 থেকে কত হয়েছে 6, তার মানে কত তো 4, ঠিক না ভাইয়া, কত হয়েছে 4, কত হয়েছে ভাইয়া বলো তো 4 হয়েছে, ঠিক আছে। ঠিক সেম ভাবে আবার দেখো এই 1 থেকে যে 5 এর যে পরিবর্তনটা, ঠিক আছে, সেটা কত ভাই বলো তো, যে 1 থেকে 5 এ গেছে সেটা কত 4 ঘর পরিবর্তন হয়েছে, রাইট, বুঝতে পারছো। তো 2 থেকে 6 4 ঘর গেছে, 1 থেকে কত 5 এ 4 ঘর গেছে, ওকে, বুঝা গেছে। আচ্ছা, সো এইবার যে ব্যাপারটা সেটা হচ্ছে 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার 16 প্লাস 4√2, ঠিক আছে। তো তার মানে কি ব্যাপারটা এখানে এটাও বুঝতে হবে যে তার মানে ভাই এই 4 থেকে বুঝছো, এখানে 4 থেকে কিন্তু কি যে আমার কি ঘরটা পরিবর্তন হবে এটা আমার ফাইন্ড আউট করতে হবে, ওকে। আবার এই কুঠি থেকে এই কুঠির যে কতটুকু পরিবর্তন হবে সেটাও কিন্তু আমার ফাইন্ড আউট করতে হবে। যেহেতু আমি একটা বিন্দু স্থানাঙ্ক বের করবো, তাহলে আমি ধরে নিই সি বিন্দু স্থানাঙ্ক ভাই এক্স আর ওয়াই, হ্যাঁ, সেখানে আমরা কিন্তু কি লিখতে পারি যে সি বিন্দু স্থানাঙ্কটা কি ভাই বলতো, এখানে এক্স আর হচ্ছে
ওয়াই, হ্যাঁ এই সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, যেখানে আমার দুইটা আননোন টার্ম, হ্যাঁ তো দুইটা আননোন টার্মের জন্য হচ্ছে আমার কি করতে হবে বলতো, একটা সমীকরণ গঠন করতে হবে। হ্যাঁ তো এবার যে কাজটা করতে পারি, দেখো ভাইয়া আমরা এখানে বলতে পারি যে এসির মানটা, হ্যাঁ এসির মানটা কিন্তু 8, তাই না? তো এখানে এসির সমান কত 8 দেওয়া আছে, কেন? কর্ণের দৈর্ঘ্য, আর কর্ণের এ বিন্দু স্থানাঙ্ক জানি 2,1, রাইট? তাহলে এখন এসির মানটা আমরা কেমন বের করতে পারবো বলতো, যে রুট ওভার এ, ঠিক না? তাহলে কত x - 2 হোল স্কয়ার, x - 2 হোল স্কয়ার, দেন প্লাস হচ্ছে ভাইয়া y - 1 হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 8। এটা যদি বর্গ করে দেই তাহলে কি আসবে ভাই বলতো, যে x স্কয়ার - 4x প্লাস 4, ঠিক না? এই মানে দুটোটা ভাঙাইলে পরে প্লাস y স্কয়ার - 2y প্লাস 1 ইকুয়াল টু 8 স্কয়ার কত ভাইয়া 64। ওকে, তাহলে এবার কি করা যায়, এটা যে x স্কয়ার প্লাস y স্কয়ার - 4x - 2y, তারপর হচ্ছে ভাইয়া ইজিক্যাল টু 64 আর 5, তাহলে কত হবে ভাইয়া 59। ওকে, সো এইখানে হচ্ছে আমরা একটা সমীকরণ গঠন করতে পারলাম। হ্যাঁ এখানে আমরা একটা সমীকরণ গঠন করতে পারলাম। ওকে, আচ্ছা ক্লিয়ার ভাইয়া, এখানে আমরা একটা সমীকরণ গঠন করতে পারলাম। ওকে, এখন যেহেতু যে বললাম ভাই এটা সমনীতি বুঝতে আমি কিন্তু বলতে পারি যে এসি স্কয়ার সমান হচ্ছে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, না ভাইয়া? যে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, ব্যাপারটা বুঝছো? বিসি স্কয়ার। ওকে, আচ্ছা এখানে যে ব্যাপারটা হইছে যে সেটা হচ্ছে দাও, এইটা তো 4√2 আমরা পরে ধরবো, হ্যাঁ যেহেতু বাহুর দৈর্ঘ্য বের করছি। ওকে, বাহুর দৈর্ঘ্য বের করার দরকার নেই, আমরা বাহুর দৈর্ঘ্য ছাড়াও এটা এখন করে ফেলতে পারবো, ঠিক আছে? ওকে, এবার খেয়াল করো ভাইয়া, সেটা হচ্ছে তাহলে এসি স্কয়ার সমান কত, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, বুঝতে পারছো? এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার। ওকে, এসির মান যেহেতু 8, রাইট? ওকে, তাহলে এখন এসির মান কত ভাইয়া বলতো 8, তাহলে 80 স্কয়ার, ঠিক আছে? এসির মান কত ভাইয়া বলতো 8, তাহলে 80 স্কয়ার, তারপর হচ্ছে এবি স্কয়ার প্লাস হচ্ছে কত বিসি স্কয়ার, ঠিক আছে? তাহলে এখন এসির মান কত ভাইয়া বলতো, এসির মান যে এসির মান 8, তাহলে 80 স্কয়ার সমান এবি, এ থেকে বি, তো এবি দুটো ফাইন্ড আউট করছি, সেটা কত 4√2, রাইট? কত 4√2, তাহলে 4√2 স্কয়ার প্লাস বিসি, বিসি মানে কত হবে বলতো, ওই যেটা যে x - 6 হোল স্কয়ার, রুট স্কয়ার যেহেতু কাটা, x - 6 হোল স্কয়ার প্লাস কত y - 5 হোল স্কয়ার, যে y - 5 হোল স্কয়ার। ওকে, তো কত হবে 64, তাহলে 16 × 2 সেটা কত হয় 32 প্লাস x স্কয়ার মাইনাস 12x প্লাস 36 প্লাস y স্কয়ার মাইনাস 10y প্লাস 25। ক্লিয়ার? তাহলে এখন দেখো আমরা যদি সাজায় লিখি যে x স্কয়ার প্লাস y স্কয়ার, মাইনাস 12x মাইনাস 10y, বুঝতে পারছো ভাই বিষয়টা? কারণ সংখ্যা কি কি আছে এখানে বলো তো ভাইয়া? সংখ্যা আছে 32, 36 আর হচ্ছে 25, ঠিক না ভাইয়া? ওকে, 32, 36 আর 25 কত হয়? 32, 36, 25, 5, 6, 11, 11 দিয়ে কত 13, 13, 3 হাতে আছে 1, 1, 1, 1, 1, 9, 93, ঠিক না ভাইয়া? কত 93। ওকে, তাহলে আমরা কি বলতে পারি 93, তাহলে এই পাশে হচ্ছে প্লাস 93, রাইট? প্লাস এর 93 ইকুয়াল হচ্ছে 64। ওকে, তো এখানে কি লেখা যায় যে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 12x মাইনাস 10y প্লাস 93 থেকে 64 বাদ, তো 64 বাদ দাও, তাহলে মাইনাস 4 আছে 13 কত হলে ভাই বলো তো? 6, 9 হাতে আছে 1, 7, 7 আছে 9 বছর 2 হলে 29 ইকুয়াল হচ্ছে ভাই 0। ব্যাপারটা বুঝছো? বোঝা গেছে? আচ্ছা, তাহলে এবার আমরা এই যে দুইটা সমীকরণ ভাই, যে 1 নম্বর সমীকরণ এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? সো এই দুইটা সমীকরণ থেকে এখন আমার x এর মান আর y এর মানটা হচ্ছে ফাইন্ড আউট করতে হবে। ব্যাপারটা বুঝছো? x এর মানটা আর y এর মানটা ফাইন্ড আউট করতে হবে। ওকে, তাহলে আমরা এই সমীকরণ থেকে 1 নং সমীকরণ হতে আমরা একটা স্লাইস নেই, তো 1 নং সমীকরণ হতে যে 1 নং হতে আমরা কিন্তু লিখতে পারি যে x স্কয়ার প্লাস y স্কয়ার, তো এইটার মানটা কত লিখতে পারি ভাইয়া? যে 59 প্লাস 4x প্লাস 2y, ঠিক না ভাইয়া? লিখতে না, দেখো তো এই যে মাইনাস 4x এর পাশে প্লাস, মাইনাস হচ্ছে প্লাস, বুঝতে পারছো? ওকে, নাও ভালো আছে। এখন এই 2 নং হতে
2 নং হতে, ঠিক আছে, 2 নং হতে আমরা এই এক্স স্কয়ার প্লাস ওয়াই সমানটা বসাইতে পারি এখানে, ঠিক না ভাইয়া? সেটা কত, যে তোমার এই যে 59 প্লাস 4x প্লাস 2y, ক্লিয়ার ভাইয়া? তাহলে পাশে কি থাকলো, -12x মাইনাস 10y, -12x মাইনাস 10y, তারপর হচ্ছে ভাইয়া প্লাসের 29, প্লাসের 29 এই কারণ হচ্ছে কত, 0, ক্লিয়ার? তাহলে কত থাকলো, -8x মাইনাস 8x মাইনাস 8y মাইনাস 8y, তারপর হচ্ছে 29 39 49 100 প্লাস 30, প্লাস 30 না সরি কি হলো, কি হবে এটা বলতো, 59 আর হচ্ছে 29 যোগ করলে কত হবে, প্লাস, দুইটাই তো প্লাসের, তো 9 9 18, হাতে আছে 1 3 5 88, ইকাল হচ্ছে ভাইয়া 0, ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি যে মাইনাসটা কমন নিলে, তাহলে 8x প্লাস 8y মাইনাস 88 ইকাল কত, 0। তাহলে এখান থেকে যদি আমরা 8 কমন নিই, তাহলে x প্লাস y মাইনাস 8 11 88 ইকাল কত, 0। 8 11 8 11 88, ভাই 8 11 88 ঠিক আছে ভাইয়া? 8 11 88 ঠিক আছে? 8 11 88 ঠিক আছে? 11 ঠিক আছে। তাহলে 8 দিয়ে 0 ভাগ করলে 0 হবে, তার মানে এখানে কি লেখা যায় যে x সমান হচ্ছে 11 মাইনাস y, 11 মাইনাস y, ব্যাপারটা বুঝছো? আচ্ছা এটা অনেক বড় হয়ে যাবে ক্যালকুলেশনটা, সমস্যা নেই। এবার তুমি x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই কাজ শেষ, ব্যাপারটা বুঝছো? এই x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই কাজ শেষ হয়ে যাবে। তাহলে যেখানে x এর মান, তো এই যে তুমি 1 নং এ বসাও, এই যে 1 নং এ বসাও, সো 1 নং এ যদি বসাও, 1 নং হতে যদি বসাও, তাহলে x এর মান কত, 11 মাইনাস y, তাহলে 11 মাইনাস y হোল স্কয়ার প্লাস y স্কয়ার সমান 59 প্লাস 4x মানে কত, 11 মাইনাস y প্লাস 2y, ওকে? তাহলে কত হবে, 121 মাইনাস 22y প্লাস y স্কয়ার সমান 59 প্লাস 4 11 44 মাইনাস 4y প্লাস 2y, তাহলে 2y স্কয়ার মাইনাস 22y প্লাস 121 ইকাল টু হবে 9 আর 4 কত, 13, হাতে আছে 1 5 5 5 10 103 মাইনাস 2y, ক্লিয়ার? তাহলে 2y স্কয়ার দাও, মাইনাসটা হলে প্লাস 2y হয়ে যাবে, তাহলে মাইনাসের 20টা y, আর 121 থেকে 103 গেলে কত থাকবে বললো ভাইয়া, 7 আর হচ্ছে 11, 7 আর 11 হচ্ছে 18, হচ্ছে 0, ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এই বাচ্চারা বলে এতটুকু ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার তো 2 দিয়ে ভাগ করা যায়, যে y স্কয়ার মাইনাস 10y প্লাস 9 ইকুয়াল হচ্ছে 0, ঠিক না? তাহলে এখানে কি y এর মান 9 কে 9, তাহলে y স্কয়ার মাইনাস 9y মাইনাস y প্লাস 9 ইকুয়াল টু 0, তাহলে y যদি কমন নাও, তাহলে y মাইনাস 9 মাইনাস 1 কমন নিলে y মাইনাস 9 ইকুয়াল টু 0, তাহলে কমন ইনটু আনকমন, y এর মান কত, 1 আর 9, ঠিক আছে? 1 আর 9, তাহলে x এর মান কত, x এর মান y সমান যদি 1 হয়, ঠিক আছে, যদি 1 হয় তাহলে x এর মানটা হবে 11 মাইনাস 1, সেটা হচ্ছে কত, 10, ঠিক আছে? তাহলে সি বিন্দুর যে স্থানাঙ্ক একটা আসলো কত ভাই বলো তো, যে তোমার 10,1 10,1, ঠিক আছে? 10,1, আর তোমরা এই y সমান যদি 9 হয় তাহলে x এর মানটা তাহলে কত আসবে, 11 মাইনাস 9, সেটা হচ্ছে কত, 2। সো এটা হচ্ছে তোমার নিজেরা করবা, না নিজেরা তোমরা করবা, আমি বাকিটা দেখাই দিই। তাহলে কত, 10,11, তাহলে এই সি বিন্দু স্থানাঙ্ক কত হয়, 10,11 11 না 1, 10,1, ঠিক আছে ভাইয়া? 10,1, হ্যাঁ 10,1, ওকে? তো এবার যেটা বললাম দাও, এখন এই 6 থেকে, এই যে 6 থেকে খেয়াল করো ভাইয়া, কত হচ্ছে, 10 হয়েছে, তাহলে কত ঘর পরিবর্তন, 4 ঘর পরিবর্তন হয়েছে, 4 ঘর,
ঠিক আছে। এখন এই 2 থেকে, হ্যাঁ, এখন এই ডি বিন্দু স্থানাঙ্ক হবে 2 থেকে কয় ঘর প্রথম 4 ঘর না, তো 2 থেকে 4 ঘর কত হবে 6 হবে, কত হবে 6, বুঝতে পারছো। আবার দাও 5 থেকে 1 হইছে, ঠিক না ভাইয়া, তো 5 থেকে কয় ঘর প্রথম 4 ঘর হইছে, মানে কমে গেছে, ঠিক না ভাইয়া, 5 ঘর থেকে 1 ঘরে গেছে, 4 ঘর কমছে, তাহলে 1 থেকে যদি 4 ঘর কমে সেটা কত হয় বলতো, -3 ঘর হবে, তাহলে 6, -3, এটা হচ্ছে আমার ডি বিন্দু স্থানাঙ্ক, ব্যাপারটা বুঝছো। তাহলে এইটা হচ্ছে আমার ডি বিন্দু স্থানাঙ্ক, আমাকে ডি বিন্দু স্থানাঙ্ক এটা, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার কত 10,1, ব্যাপারটা বুঝছো। বর্গের একটা কর্ণের প্রান্তবিন্দু 5,0, 9,4 হলে অপর কর্ণের প্রান্তবিন্দু নির্ণয় করো, ঠিক আছে। বর্গের একটা কর্ণের প্রান্তবিন্দু দাও, তো এটা কিন্তু সেম ম্যাথই, হ্যাঁ, একটা বর্গ, এটা বর্গ, সে হচ্ছে আমার একটা বর্গ, ঠিক আছে। তো সেই বর্গের কর্ণের প্রান্তবিন্দু দেওয়া আছে, কর্ণের প্রান্তবিন্দু, হ্যাঁ, কর্ণ, সেইটা হচ্ছে আমার কর্ণ মনে করে, এই যে কর্ণটা, এটা হচ্ছে আমার কর্ণ, ঠিক আছে। সে হচ্ছে কর্ণ, সে কর্ণের প্রান্তবিন্দু দেওয়া আছে 5,0, 5,0 আর হচ্ছে 9,4, ঠিক আছে। সেটা হচ্ছে মনে করো এ, এটা হচ্ছে বি, এটা সি, এটা হচ্ছে ডি। তাহলে এ বি সি ডি কর্ণের, মানে এই বিশেষ এই বর্গক্ষেত্রের প্রান্তবিন্দু দেওয়া আছে 5,0, 9,4, ঠিক আছে। তাহলে দেখো কর্ণের যে আমরা চাইলে কর্ণের দৈর্ঘ্যটা ফাইন্ড আউট করতে পারি, এসি, ঠিক আছে। এসি কি হবে, জাস্ট রুট ওভার 9 - 5 হোল স্কোয়ার প্লাস 4 - 0 মানে 4 স্কোয়ার। তাহলে কত আসলে হয় বলতো, 4 স্কোয়ার মানে কত 32, সেটা কত 4√2, রাইট, সেটা কত 4√2, সেটা কত 4√2, কি ভাই বলো তো 4√2। সব কি বোঝা যাচ্ছে, বলো তো ভাইয়া, সবকিছু ঠিকঠাক আছে? ওকে, তাহলে এখন দেখো আমরা কিন্তু এখানে বলতে পারি ভাই, তো বর্গক্ষেত্রে 4টা বাহু দৈর্ঘ্য সমান, ঠিক না, যেমন এই এবি বাহুর দৈর্ঘ্য যা, বিসি বাহুর দৈর্ঘ্য তা, সিডি বাহুর দৈর্ঘ্য তা, তারপর কি এডি বাহুর দৈর্ঘ্য কিন্তু সেম, ঠিক না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আবার এই কিন্তু 90°, রাইট, তাহলে আমরা কিন্তু বলতে পারি এসি স্কোয়ার সমান, যে এসি স্কোয়ার সমান বলতে পারি ভাইয়া এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, ঠিক না। কিন্তু আবার তুমি কিন্তু জানো ভাইয়া এবি আর বিসি সমান, যে এবি আর বিসি হচ্ছে সমান, রাইট, যে এবি আর বিসি হচ্ছে সমান, ওকে। তো যদি সমান হয় তাহলে এখন আমরা কি লিখতে পারি, দেখো তো ভাইয়া, যে এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, যেহেতু বিসি আর এবি সমান, তাহলে এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার সেটা কত 2ab স্কোয়ার, 2ab স্কোয়ার, ঠিক না ভাইয়া। এসির মানটা 2ab স্কোয়ার, ওকে, এসির মানটা কত 2ab স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখন আমরা রুট যদি করি তাহলে এসি সমান লেখা যায় যে √2 ইন্টু হচ্ছে এবি, √2 ইন্টু হচ্ছে ভাইয়া এবি, এটাকে বোঝা যায় ভাইয়া, দেখা তো ক্লিয়ার কিনা, ক্লিয়ার, ওকে। আচ্ছা, এখন এবার যে এবি সমান বিসি, হ্যাঁ, এবি সমান বিসি, ব্যাপারটা বুঝছো, ওকে। তাহলে এসি সমান কত √2 ইন্টু এবি, ঠিক না ভাইয়া, এসি সমান কত √2 ইন্টু এবি, বা একই কথা, যেখানে এটা বলতে হতো যে আমরা যেহেতু বড় করেছি এসি স্কোয়ার মানে কি আসলো ভাইয়া বলতো, যে 2ab স্কোয়ার, ঠিক আছে, 2ab স্কোয়ার। এবার দেখো ভাইয়া যে যদি আমরা এখানকে বড় করি তাহলে ab স্কোয়ার সমান কি, ab স্কোয়ার সমান বিসি স্কোয়ার, রাইট, ওকে। তাহলে এখন দেখো এসি স্কোয়ার সমান, এসি স্কোয়ার সমান যদি সমাধান করি, হ্যাঁ, এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ মনে করো, এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ মনে করো ভাই, ঠিক আছে। সেটা যদি সমাধান করি তাহলে এসি স্কোয়ার সমান 2 ইন্টু বিসি স্কোয়ার, 2 ইন্টু হচ্ছে বিসি স্কোয়ার, রাইট, ক্লিয়ার, 2 ইন্টু হচ্ছে বিসি স্কোয়ার।
বুঝতে পারছো, 2 ইন্টু বিসি স্কোয়ার। ক্লিয়ার হয়ে 2 ইন্টু বিসি স্কোয়ার। তাহলে এখানে কত আসলো, বিসির মানটা কত, বিসির মান তো আমরা জানি না, জানি কি, বিসির মান কিন্তু আমরা জানি না। ওকে, আচ্ছা, তো এবি সমান বিসি আর এসি স্কোয়ার সমান 2ab স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন এটা অন্যভাবে বলা যেতে পারতো, সেটা হচ্ছে ভাই দেখো, আচ্ছা এটা আমরা একটু মুছে দিই। সেটা হচ্ছে দেখো, এত কমপ্লিকেটেড করার দরকার নাই। আমরা এখানে কি পাইলাম হচ্ছে এটা, যে এসি স্কোয়ার সমান হচ্ছে ভাইয়া 2ab স্কোয়ার। ক্লিয়ার, বুঝতে পারছো, এসি স্কোয়ার সমান হচ্ছে কত, 2ab স্কোয়ার। ওকে, আর এবি স্কোয়ার মানে হচ্ছে বিসি স্কোয়ার। ঠিক না ভাইয়া? তাহলে এখানে কি লেখাতে পারলাম, যে এসি স্কোয়ার সমান 2 ইন্টু, আর এবি স্কোয়ার মানে হচ্ছে বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার। বুঝতে পারছো, বিসি স্কোয়ার। ওকে, তাহলে এসির মানটা হয়েছে কত, 2 ইন্টু বিসি। এসি মান হচ্ছে 2 ইন্টু বিসি, ঠিক আছে, এসি মান হচ্ছে 2 ইন্টু বিসি। এসির মানটা 2 ইন্টু বিসি, বিসির মানটা তাহলে কি হবে, যে এসি বাই 2। ঠিক না ভাইয়া, এসি বাই 2। তাহলে এসি মান আমরা সবাই জানি, সেটা কত, যে বের করলাম 4√2। ঠিক না, যে 4√2 বাই হচ্ছে তাহলে কত, 2 না, এটা √2 হবে, √2। তো √2 কাটা, তাহলে কত ভাইয়া, 4। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কত, 4। বিসি বাহুর দৈর্ঘ্য কত, 4। বিসি বাহুর দৈর্ঘ্য কত, 4। ব্যাপারটা বুঝছো, এটা হচ্ছে আমার কত, 8। এটা হচ্ছে কত আমার, 8 না, এসির মান কি 8 না, এসির মান তো 4√2। এসির মান কত, 4√2। ক্লিয়ার? তাহলে এই এবির মানটা ফাইন্ড আউট করা যায় কেমনে ভাইয়া, ওই যে অতিভুজ হোল স্কয়ার সমান 4 স্কয়ার প্লাস এবি স্কয়ার। এবি স্কয়ার, আবার এটা না করলে আমরা একবার করতে পারতাম, যে এবি স্কয়ার মানে বিসি স্কয়ার, এটা করতে পারতাম। হ্যাঁ, তাহলে 32 মাইনাস 16 সমান কত, এবি স্কয়ার। তাহলে এবির মানটা তাহলে কত, 4ই আসবে। ঠিক না ভাইয়া? কেন, কারণ চারটা পদ যেহেতু সমান, এটা যদি 4, তাহলে এটাও 4, এইটাও 4, এইটাও কিন্তু 4। ক্লিয়ার ভাইয়া? তাহলে ওই যে সেই ট্রিক্স ভাইয়া, সেই সিম্পল ট্রিক্স দাও। তাহলে 5 থেকে 4 ঘর যদি সামনে আগায় তাহলে কত হবে ভাই বলো তো, 9। ক্লিয়ার? আর 0 থেকে 4 ঘর আগালে কত হয় বলতো, 4। তো 9,4 একটা বিন্দু স্থানাঙ্ক। ক্লিয়ার? বুঝতে পারছো, 9,4, 9,4। এটা কি হইলো? 5 থেকে 4 ঘর পিছাইলে, আগাইতে তো হবে না, পিছাইতে হবে। ঠিক না ভাইয়া? কি হবে বলতো, পিছাইতে হবে। এই পিছাইতে হবে না ভাইয়া? নাইন কমা 4, হ্যাঁ ঠিকই তো আছে। আচ্ছা, এখানে আমাদের এই প্রশ্নটা ভুল আছে। হ্যাঁ, এই প্রশ্নের বিন্দু স্থানাঙ্কগুলো হচ্ছে ভুল আছে। ব্যাপারটা বুঝছো, এটা হবে হচ্ছে 5,9, সরি, একটা হবে তোমার 5,9, একটু দেখলাম 5,9, আর হচ্ছে 4,0। ঠিক আছে, এরকম বিন্দুগুলো হবে আর কি। ঠিক আছে, তার সমস্যা নেই, মানে এরকম ভাবে হওয়া উচিত। আবার দাও, 9 থেকে যদি 4 ঘর তুমি আগাও, ঠিক আছে, 9 ঘর থেকে যদি 4 ঘর আগাও তাহলে এটা হবে কত, 13। মানে তুমি এই সেন্স দিয়ে যদি করো, আবার 4 ঘর থেকে যদি 4 ঘর আগাও তাহলে হবে হচ্ছে 8। এরকম একটা বিষয়, বুঝতে পারছো? ওকে, আচ্ছা আমরা এই স্কিপ করলাম, প্রশ্ন যেহেতু ভুল আছে, তারপর সামনে আসো। আচ্ছা, তাহলে এমসিকিউর জন্য বিশেষ সূত্রাবলী বা ঠিক সেটা আমরা আগেই বলছিলাম। ঠিক না ভাই? ওই যে কাছের দুইটা যোগ করব, যে কাছের দুইটা যোগ করব, বুঝতে পারছো, কাছের দুইটা যোগ করব, আর কি দূরেরটা বিয়োগ করব, আবার কাছে দুইটা যোগ করব, দূরেরটা হচ্ছে বিয়োগ করব। ঠিক আছে, ওই সেই ট্রিক্সটাই আমি তোমাদের দেখাইছিলাম, এখানে হচ্ছে সুন্দর করে দেওয়া আছে। ওকে, আচ্ছা, আর একটা ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে বের করি, ওই যে বললাম ভাইয়া, সহজ কথা, যে উপর থেকে, এই যে উপর থেকে, হ্যাঁ, উপর থেকে হাফ ইন্টু ডি নেক, উপর থেকে প্লাস, নিচ থেকে মাইনাস, উপর থেকে প্লাস, নিচ থেকে মাইনাস, এগুলো হচ্ছে সব প্লাস, এগুলো হচ্ছে প্লাস, এগুলো হচ্ছে প্লাস। আর নিচ থেকে করলে মাইনাস, নিচ থেকে করলে মাইনাস, নিচ থেকে করলে মাইনাস। বুঝতে পারছো ভাই বিষয়টা? ওকে,
তো আমরা প্রথমে কি করব, যে এ বিন্দু স্থানাঙ্ক, বি বিন্দু স্থানাঙ্ক, সি বিন্দু স্থানাঙ্ক প্রথমটা আবার শেষে রিপিট করবো, ঠিক আছে? এভাবে সাজাবো, সাজানোর পরে উপর থেকে গুণ করলে প্লাস, নিচ থেকে গুণ করলে মাইনাস, ক্যালকুলেশন করে যেটা আসবে ওইটা হবে কি বলতে একটা ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, দেন সামনে আসি। দেখাও যে এই ত্রিভুজটি মূল বিন্দু একটি ত্রিভুজের শীর্ষতায় ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে? দেখাও যে এ 3,5 3,8 এবং মূল বিন্দু একটা ত্রিভুজের শীর্ষতায়, অর্থাৎ তুমি একটা ত্রিভুজ আঁকবা। তুমি যদি পারফেক্টলি ফিগারটা দেখো ভাইয়া, সেটা হচ্ছে দেখো, মনে করো যে এ একটা দেখো, এই একটা ক্ষেত্র, ঠিক আছে? ওকে, সামনে এটাকে বলতে হবে এক্স অক্ষ, এটাকে বলতে পারে হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে? তাহলে 3,5 কোথায়, যে 1 গড় 2 গড় 3 গড় 5 গড়, 1 2 3 4 5, এই যেখানে আমার এই বিন্দু। তারপরে 3,8 3,8 5, এইটা হচ্ছে এখানে, ঠিক আছে? এই যে এখানে এইখানে আছে, ঠিক না ভাই? এটা হচ্ছে আমার বি বিন্দু। এটা 3,5, এটা হচ্ছে 3,8। এখন ক্ষেত্রফল যেটা হয়েছে, হ্যাঁ, বা ত্রিভুজ যেটা হয়েছে সেটা হচ্ছে এটা। খেয়াল করো, এই একটা বিন্দু, আচ্ছা এই একটা বিন্দু, ঠিক আছে, মূল বিন্দুর সাথে। তো মূল বিন্দুর এই যে ক্ষেত্রফলটা, বুঝতে পারছো? এই ক্ষেত্রফলটা। সো এইটা যে এরিয়াটা, ঠিক আছে, এই এরিয়াটা হচ্ছে এটা, এরিয়াটা, ব্যাপারটা বুঝছো? এই যে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে আমরা ক্ষেত্রফলটা ফাইন্ড আউট করবো, ঠিক আছে? এই এরিয়ার ক্ষেত্রফলটা হচ্ছে আমরা ফাইন্ড আউট করবো, বুঝতে পারছো? মূল বিন্দুর সাথে। ওকে, সো এটা জাস্ট দেখাইতে বলছে, এটা দেখাও যে এই তিনটা বিন্দু মূল বিন্দু একটা ত্রিভুজের শীর্ষতলে, ঠিক আছে? সো এটা একটা ত্রিভুজ, এটা হচ্ছে মূল বিন্দুর সাথে ত্রিভুজ ক্ষেত্রফল গঠন করা, ঠিক আছে? ওকে, সেভেন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ মনে করো ও এ বি এর ক্ষেত্রফল, মনে করো ও এ বি এর ক্ষেত্রফল, যা হাফ ইন্টু নির্ণয়, ঠিক আছে? তাহলে ও, তারপরে এ 3,5 3,8 প্রথমটা আবার শেষে, ঠিক আছে? তাহলে হাফ, তো উপর থেকে 0 ইন্টু 5 0 প্লাস 3 আর 24, 0 দিয়ে গুণ করলে 0, নিচ থেকে গুণ করলে মাইনাস, তাহলে মাইনাস 0, মাইনাস 3 5 15 মাইনাস 0। ওকে, তাহলে হাফ ইন্টু 24 থেকে 15 গেলে তারপর হচ্ছে 9, তাহলে কত হবে? 9/2 বর্গ একক। এবার আসলে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল, ঠিক আছে? চতুর্ভুজ মানে কি চারটা বাহু দ্বারা হচ্ছে যে আয়তক্ষেত্র বা যে হচ্ছে আবদ্ধিত অংশ, সেটাকে আমরা বলি ক্ষেত্র, কি বলে চতুর্ভুজ, ঠিক আছে? সেখানে বলছে দেখো যে এ বি এ, তারপর হচ্ছে তোমার বি, তারপর হচ্ছে ভাইয়া সি, তারপর হচ্ছে ডি, হ্যাঁ? তো এবিসি চারটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এ বি সি ডি, x1 y1 x2 y2 x3 y3 কে ধরে নেওয়া। এই চারটা ধারা তার যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের মানটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? তাহলে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সেই আগের কথাই, ঠিক আছে? আগের কথাই, এই যে প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু, তৃতীয় বিন্দু, চতুর্থ বিন্দু, প্রথমটা আবার শেষে রিপিট হয়, এই প্রথমটা আবার শেষে রিপিট হয়েছে, হ্যাঁ? এই প্রথমটা আবার শেষে রিপিট হয়েছে। তারপরে আবার সেই কি কথা, উপর থেকে গুণ করলে প্লাস, নিচ থেকে গুণ করলে প্লাস মাইনাস, ঠিক আছে? সো উপর থেকে গুণ করলে হচ্ছে প্লাস, আর নিচ থেকে গুণ করলে ভাই হচ্ছে মাইনাস। এই কথাটা মনে রাখলেই হবে, ব্যাপারটা বুঝছো? ওকে, দেন সামনে আসি। দেখো এই 3-4টা বিন্দু ক্রমান্বয়ে যে চতুর্ভুজ গঠিত হয় তার ক্ষেত্রফল নির্ণয় করা, হ্যাঁ? তো তুমি আগে একটা চতুর্ভুজ চিন্তা করো ভাইয়া, যে একটা চতুর্ভুজ আমার, তো আমি নাম দিলাম, এটা হচ্ছে আমার এ বি সি, দেন হচ্ছে ভাইয়া ডি, তো এই বিন্দু স্থানাঙ্ক কত? -2,3, তারপরে বি বিন্দু স্থানাঙ্ক কত? -3 -4, 5, -1 5, -1, তারপরে 2,2, ক্লিয়ার? তাহলে এ বি সি ডি চারটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক, এই চারটা শীর্ষবিন্দু স্থানাঙ্কের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তো তুমি জাস্ট নির্ণয় দিয়ে করবে যে সুতরাং যে ত্রিভুজ এ বি সি এর ABC চতুর্ভুজ, সরি, ঠিক আছে, যে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে হাফ ইন্টু নির্ণায়ক, -2,3 -2 3 এ, তারপরে বি -3 -4 -3 -4,
তারপর হচ্ছে 5 মাইনাস 1, 5 মাইনাস 1, তারপর 2, 2, তারপর মাইনাস 2, 3। ক্লিয়ার? তাহলে হাফ ইন্টু, তাহলে উপরে গুণ করো, হ্যাঁ উপরে গুণ করো, দাও মাইনাসে প্লাস 4 দুগুণ হচ্ছে 8, মাইনাসে প্লাস 3 একে 3, প্লাস 5 দুগুণে 10, প্লাস 3 দুগুণে 6। উপর দিকে গুলো মাইনাস, তো মাইনাসে প্লাস 3 3 হচ্ছে 9, মাইনাসে প্লাস 4 5 20, মাইনাসে প্লাস 2 1 2, মাইনাসে প্লাস 2 দুগুণে হচ্ছে 4, সবগুলোই প্লাসের। তাহলে হাফ ইন্টু কত আসলো ভাই বলো তো? 11 21, 21 আর 9 30, 36, 46 56, 56 আর 6 হচ্ছে 60। ক্লিয়ার? তাহলে কত? 30 বর্গ একক, 30 বর্গ একক। ক্লিয়ার ভাইয়া? ওকে, তো আশা করি বোঝা গেছে, সহজ অঙ্ক। হ্যাঁ, এভাবে পারফেক্টলি করলে কোনো সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, ওকে, দেন সামনে আসি। একটা ত্রিভুজ এটা এটা এটার ক্ষেত্রফল এত বড়, তিনটা শীর্ষবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা বলে দেওয়া আছে, তার ক্ষেত্রফলটা বলে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা তার ক্ষেত্রফলের মান বের করবো, তারপর ধরবো ক্ষেত্রফল হচ্ছে এইটা। এইখান থেকে দেখাইতে বলছে এইটা যে x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই ইকুয়াল 9 অথবা x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে প্লাস 9 ইকুয়াল 0, ঠিক আছে? ওকে, তাহলে আগে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা ফাইন্ড আউট করি, ঠিক আছে? যে ত্রিভুজ যে এ বি সি এর ক্ষেত্রফল, যে হাফ ইন্টু নির্ণায়ক। ক্লিয়ার? তারপর হচ্ছে এক্স ওয়াই, তারপর হচ্ছে 1 2, তারপর হচ্ছে 2 1, হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই। ক্লিয়ার? ওকে, তাহলে হাফ ইন্টু, তাহলে হচ্ছে 2x প্লাস 1 প্লাস 2y, মাইনাস ওয়াই উপর নিচে গুলো মাইনাস, মাইনাস 4 মাইনাস এক্স। ক্লিয়ার? তাহলে কি থাকলো বলতে হাফ, তাহলে হচ্ছে 2x, 2x না x, যে x প্লাস ওয়াই, তারপর হচ্ছে কত মাইনাস 3। বুঝতে পারছো? ক্লিয়ার? সলভিং করতে হাফ ইন্টু যে এক্স প্লাস ওয়াই মাইনাস 3, এটা হচ্ছে ব্র্যাকেটে। ওকে, সো এইটার মানটা দেওয়া হচ্ছে কত ভাই বলতো? 6। তাহলে শর্ত মতে বা প্রশ্ন মতে যে হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইকালে কত ভাই বলতো? 6। তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 3 সমান 6 দুগুণে 12। তো দেখো কি লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই ইজিক্যালটা হচ্ছে 12 প্লাস 3, সেটা হচ্ছে 15, মিলে গেছে। ক্লিয়ার? আর ক্ষেত্রফল কোনো নেগেটিভ হয় না, যে তুমি প্লাস মাইনাস দিয়ে করলেও করতে পারবে, এখানে অ্যান্সার দিলে হবে, ঠিক আছে? এটা প্রুফ বা প্রমাণিত। বুঝা গেছে? ওকে, দেন সামনে আসো ভাইয়া। বলছে এবিসির চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। দেখো ভাই, 4টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এই 4টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে এবং এর ক্ষেত্রফল বলেছে 0। এর ক্ষেত্রফলটা কি? এর ক্ষেত্রফল কি? 0 হলে কে এর মানটা নির্ণয় করতে বলছে। তাহলে আগে ক্ষেত্রফলটা ফাইন্ড আউট করি, রাইট? তো একবার যে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল। ক্লিয়ার? তাহলে হাফ ইন্টু নির্ণায়ক। তাহলে প্রথমে এই বিন্দু যে 1 2, তারপরে মাইনাস 5 6, তারপরে 7 মাইনাস 4, তারপর হচ্ছে কে মাইনাস 2। প্রথমটা আবার শেষে রিপিট হবে 1 2। ক্লিয়ার? তাহলে ইজিক্যাল টু হাফ, উপর থেকে গেলে প্লাস, তাহলে 6। ওকে, 6 মাইনাসে প্লাস 4 5 20 মাইনাস 7 দুগুণে 14 প্লাস 2k। নিচ থেকে গুণ করলে মাইনাস হবে। তাহলে মাইনাসে প্লাস 5 দুগুণে 10 মাইনাস 6 7 6 7 কত? 42 না? 6 7 42 প্লাস 4k প্লাস 2। ক্লিয়ার? তাহলে হাফ ইন্টু 26, আচ্ছা মাইনাস 10, মাইনাস 10 না, 26 থেকে 14 গেলে, ঠিক না? 26 থেকে 14 গেলে
কত থাকবে বলো তো ভাইয়া, কত থাকবে বলো? 6 6 12, ঠিক না? এই যে 12, এই তিনটা থেকে 12, ওকে 12, তাহলে ছিল তো প্লাস 2k 10 - 42 -32 প্লাস 2 -30, ঠিক আছে? তাহলে হাফ ইন্টু কত থাকলো যে 2k -18, ওকে। তাহলে শর্ত মতে আমরা লিখতে পারি যে হাফ ইন্টু 2k -18 ইকাল হচ্ছে 0, যেমন 2k -18 ইকাল হচ্ছে 0, তাহলে কে মান কত ভাইয়া? 9, কে মান হচ্ছে 9। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, বুঝা গেছে? ওকে, অল ইজ ক্লিয়ার। তা বলছে একটা ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো এত এত হলে ত্রিভুজটির এবং এত হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, ওকে। আচ্ছা, সো এটা পারা উচিত, ঠিক আছে? পারবা, জাস্ট ক্ষেত্রফলটা ফাইন্ড আউট করবা, আর ক্ষেত্রফলের জায়গায় যদি কোথাও x + y আসে এটাকে ব্যবহার করবা, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে জাস্ট HW, এটা জাস্ট HW, হ্যাঁ এটা HW। ওকে, সামনে আসো। বলছে এই ত্রিভুজের শীর্ষবিন্দু এত এত হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এবং এর সাহায্যে এ হতে বিসির উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করা। আচ্ছা, এটা একটা মজার ম্যাথ, এই ম্যাথটা খুব সুন্দরভাবে করো ভাইয়া। সেটা হচ্ছে দেখো যে আমার একটা ABC ত্রিভুজ, হ্যাঁ ওকে। সো নাম দিলাম, এটা হচ্ছে A, এটা B, এটা হচ্ছে C, ওকে। আমার এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে কত? A হচ্ছে 5,6, B দেওয়া আছে -9,1, C দেওয়া হচ্ছে ভাই -3 -1, -3 -1, ওকে। আচ্ছা, বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। অবশ্যই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো যে তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। আচ্ছা, আমরা এটা বের করে ফেলি, ঠিক আছে? তাহলে ত্রিভুজ A B C এর ক্ষেত্রফল লাগে হাফ ইন্টু নির্ণয়। তো প্রথমে A বিন্দু 5 6, পরে B বিন্দু -9 1, পরে C বিন্দু -3 -1, প্রথমটা বা শেষে 5 6, ওকে। সেটআপটাকে এভাবে দিবা। তারপর আমরা জানি যে উপর থেকে গুণ করলে প্লাস, নিচ থেকে গুণ করলে মাইনাস, তাহলে 5 থেকে 5, মাইনাসে প্লাস, প্লাস প্লাসে প্লাস, 9 কে 9, আবার মাইনাসে প্লাসে মাইনাস, 3 6 18, তারপরে মাইনাস মাইনাসে প্লাস, 6 নং কত? 6 নং কত? 56 না 54? 6 নং 54, 6 নং 54, তারপর প্লাস 3 একে 3, প্লাস 5 একে 5, হাফ, ঠিক আছে? ওকে, তাহলে কত হবে বলতো ভাইয়া? 5 এ 5 এ 10, 13, 13 আর 9 হচ্ছে তোমার 22, 22 থেকে 18 গেলে হবে 4, 4 আর 54 হচ্ছে 58, সেটা আসলে কত? 29 বর্গ একক। এটা হচ্ছে আমার যে ABC ত্রিভুজের ক্ষেত্রফলটা, ওকে। এটা বের করতে হচ্ছে, বের করে ফেলাম। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। দেন তোমাকে বলছে ভাইয়া যে এ হতে, মানে এর সাহায্যে, মানে ক্ষেত্রফলের সাহায্যেই এ হতে বিসির উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে কি ভাইয়া? যে তুমি এই এ থেকে, হ্যাঁ এ হতে বিষয়টা লম্বা আঁকবা, যে একটা লম্বা আঁকছো, একটা লম্বা আঁকছো, সেই লম্বের দৈর্ঘ্যটা ফাইন্ড আউট করতে পারছো, ঠিক আছে? তো তুমি লম্বা আঁকলো, আমার এডি লম্বা আঁকলো, এডি 90 ডিগ্রি, বুঝতে পারছো? এডি লম্বা আঁকলো, তো এখানে বলছে যে এডির দৈর্ঘ্যটা ফাইন্ড আউট করতে বলছে, এডির দৈর্ঘ্য, বুঝতে পারছো সেটা? এখন দেখো ভাইয়া, আমরা কিন্তু জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, যে ত্রিভুজ এবিসি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক না? ভূমিগত বিসি ইন্টু উচ্চতাকে ভাইয়া এডি, যেখানে আমার এডির মানটা ফাইন্ড আউট করতে পারছি, ঠিক আছে? আর যদি গুণ করো তাহলে 2 ইন্টু ত্রিভুজ এবিসি সমান হচ্ছে কত? বিসি ইন্টু এডি, রাইট? তো এডির তাহলে মানটা কেমনে পাবো? ওই 2 ইন্টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলকে যদি আমি বিসি দিয়ে ভাগ করি, রাইট? তাইলে হচ্ছে ভাইয়া সহজ কথা যে আমি এডির মানটা পাবো।
তাহলে এখন তো এডি পাইতে হলে অবশ্যই তোমার ত্রিভুজ এবিসি ক্ষেত্রফল জানতে হবে, যে আমি বের করে ফেলছি, আর বিসি জানতে হবে, ঠিক আছে। এখন বিসির মানটা ফাইন্ড আউট করি, বিসি, সেই বিসি, তো বিসি ধরো কত, দুইটা বিন্দু স্থানাঙ্ক বি আর সি, তাহলে -9 + 3 হোল স্কোয়ার প্লাস 1 + 1 মাইনাস +1 হোল স্কোয়ার, তাহলে কত আসলো ভাইয়া বলো তো, যে -6 স্কোয়ার, তাহলে কত 36 প্লাস হচ্ছে 4, তো রুট ওভার কত 10, রুট ওভার 40, সরি রুট ওভার কত 40, ব্যাপারটা বুঝছো, ক্লিয়ার ভাইয়া। -9 + 3 মানে 6 স্কোয়ার 36, 1 মানে +1 2 2 = 4, 36 4 40, তো রুট ওভার হচ্ছে 14, ঠিক আছে। তাহলে সুতরাং তুমি এখান থেকে ভাইয়া যে এডির মানটা, এডির মানটা তখনই পাবা, এডির মানটা তোমরা তখনই পাইতা যে এডি সমান কত হয় বলতো, যে 2 ইন্টু ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল, সেটা কত পাইছো ভাইয়া বলতো, যে 29, আর বিসির মান কত, রুট ওভার 40, তো 40 কে লেখা যায় 4 × 10 লেখা যায়, ঠিক না ভাইয়া, 4 × 10 40 কে, তাহলে কত 2 রুট ওভার 10 বাই 29, 2 × 29, তো 2 2 কাটা, সো আলটিমেটলি কি থাকলো, আলটিমেটলি তোমার থাকলো হচ্ছে ভাইয়া যে 29 বাই রুট ওভার 10, এত হচ্ছে একক, ঠিক আছে। তাহলে সহজ কথা যে এডি যে লম্ব, সেই লম্বের দৈর্ঘ্য আসলে কত হয় হতো, 29 বাই রুট ওভার 10 একক। ব্যাপারটা বোঝা গেছে দাদারা, বলেন তো। ওকে, সো এটা হচ্ছে আমার এডি এর মান, এডি লম্বের মান, ক্লিয়ার ভাইয়া। ওকে, অল ইজ ক্লিয়ার, চমৎকার ম্যাথ। দেন সামনে আসি, ধরো বলছে এবিসি তিনটা শীর্ষবিন্দু, তার ক্ষেত্রফল 5 বর্গক্ষেত্র হলে শীর্ষবিন্দু সি হলে বিন্দুর মধ্য, এটা সেম অঙ্কই, হ্যাঁ এটা সেম অঙ্ক, জাস্ট তোমার নিজেরা ট্রাই করবা, ঠিক আছে। 5 বর্গ একক হলে, ঠিক আছে, এটা নিজেরা ট্রাই করবে, হচ্ছে এইচডব্লিউ, না পারলে দাদা আছে, ক্লিয়ার। ওকে, এর সামনে আসো, বলছে ত্রিভুজের ক্ষেত্রফল না, হ্যাঁ ওটা তো আমরা দেখছি, ওকে সমস্যা নেই, জানি। হ্যাঁ এটা হচ্ছে ওই যে অন্যভাবে করা যায়, সেটা হচ্ছে যে তোমার ত্রিভুজের সাহায্যে, ঠিক আছে, সেটা হচ্ছে নির্ণয়, খাপিটা নির্ণয়, তখন হচ্ছে আমরা এই যে এ বিন্দু স্থানাঙ্ক, বি বিন্দু স্থানাঙ্ক আর হচ্ছে সি বিন্দু স্থানাঙ্ক বসাবো, যে এ এটা বি বিন্দু স্থানাঙ্ক, এটা সি বিন্দু স্থানাঙ্ক, ঠিক আছে, x1 y1 x2 y2, আর শেষে সবগুলো হচ্ছে 1 1 বসাই দিব, তারপর যে নির্ণয় দিয়ে করছিলাম না ভাইয়া, প্লাস মাইনাস প্লাস, যে এই সাইনের আসলে এইবার কলাম বাদ ওইভাবে করলে হবে, সমস্যা নেই, ওকে। সেটা আমরা একটা নিয়ম দেখবো, সমস্যা নেই, তাহলে আশা করি বোঝা যাবে। দশিকে বলছে কোন ত্রিভুজের শীর্ষদ্বয় স্থানাঙ্ক এত এত হলে তার উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলের মান বলে দেওয়া আছে ভাইয়া, ওই তিনটা ধারা থেকে ক্ষেত্রফল আছে 19.5 একক, তবে টি এর মান নির্ণয় করো, ঠিক আছে। সো তুমি চাইলে ওইটা দিয়ে করতে পারো, তো ওইটা একটু লেন্দি প্রসেস, আমরা নর্মাল ওই নিয়মটা ফলো করবো, ঠিক আছে ভাইয়া। তো সেটা হচ্ছে দেখো যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু নির্ণায়ক, সেটা কত, যে 3,4, তারপরে 25, তারপর হচ্ছে 60, প্রথমটা আবার শেষে 3 and 4, ওকে। এবার দেখো ভাইয়া হাফ ইন্টু 3 5 15 প্লাস 2t স্কোয়ার প্লাস 4 6 24 মাইনাস 8t মাইনাস 5 6 30 মাইনাস 3t, ক্লিয়ার। তাহলে 2t স্কোয়ার মাইনাস 8t মাইনাস 3t মাইনাস 11t, দেন 15 আর 24 কত, 39, 39 থেকে 30 গেলাম প্লাসের 9, বুঝা গেছে ভাইয়া বিষয়টা, ওকে। এখন শর্ত মতে সেই ক্ষেত্রফলের মানটা প্রশ্ন মধ্যে দেওয়া আছে কত হয় বলতো, 19.5, ঠিক না। তাহলে হাফ ইন্টু যে 2t স্কোয়ার মাইনাস 11t প্লাস 9 ইকাল হচ্ছে 19 সমস্ত হাফ, ঠিক আছে ভাইয়া। তো 19.5 একক, ঠিক আছে, ওকে। তো আমরা সমস্ত ভাঙাইতে পারি, ঠিক আছে ভাইয়া, যে 2 38, 38 আর 1 হচ্ছে 39, এভাবে লেখা যায়। তাহলে হাফ হাফ বাদ, তাহলে আমরা কি লিখতে পারি, যে 2t স্কোয়ার মাইনাস 11t প্লাস 9 সমান কত 39,
তাহলে 2t স্কোয়ার মাইনাস 11t মাইনাস 30 ইকুয়াল হচ্ছে 0। ক্লিয়ার? এবারে মিডল টার্ম করে টি এর মানটা ফাইন্ড আউট করে ফেলবা, ঠিক আছে? সো দেখো তাহলে 30 দুগুণে 60, ঠিক না? 30 দুগুণে 60, তো 60কে ভাঙায়া তুমি কি বানাবা বলো তো ভাইয়া? যে তুমি হচ্ছে এর বানাবা। ভাই ফোনটা এই নেট অনেক স্লো, মানে কাজ করে না এটা কি। ওকে, সো এবার তো হচ্ছে 30 দুগুণ কত? 60। হ্যাঁ, এই 60টাকে হচ্ছে আমরা ভাঙায় নিয়ে আসবো কত বলো তো ভাইয়া? নিয়ে আসবো হচ্ছে 11। ওকে, সো এটা ভাঙানোর ট্রিক্স আছে, সেটা হচ্ছে তুমি উৎপাদক বিশ্লেষণ করবা। হ্যাঁ, তাহলে 5 12 কত ভাইয়া বলতো? 60। হ্যাঁ, 5 12 60। এখন তো 12 আর 5 যোগ করলে কিন্তু 11 হচ্ছে না, আবার বিয়োগ করলে কিন্তু 11 হচ্ছে না। ওকে, সো তার মানে আবার তুমি যদি 2 করো, তাহলে 2 করলে কত হয়? 6, ঠিক না? তাহলে 5 6 30 2, তাও কিন্তু হচ্ছে না। ওকে, তারপর আবার তুমি দাও, মনে করো 2 দাও, তাহলে 3 দুগুণে 6। ক্লিয়ার? 3 দুগুণে 6, তাহলে কত আসে? যে তোমার যে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, ঠিক না? 3 20 60, তাও কিন্তু হচ্ছে না। আবার 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 আর 12 কত ভাই বলো তো? 5 12 যোগ করলে কত? 17, আর বিয়োগ করলে কিন্তু কি 11 হবে না। তো যদি উৎপাদকে না মিলে, তখন ভাইয়া ওই যে আমাদের যে দ্বিঘাত সমীকরণ টি এর মান, ঠিক না ভাইয়া? ওই যে মনে আছে যে মাইনাস বি প্লাস, মানে আমরা সূত্র ছিলাম ভাই যে x ইকুয়াল টু যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a, ঠিক না ভাইয়া? ওই দ্বিঘাত সমীকরণ যে সমাধান, সেই সমাধানটা দিয়ে করলে হচ্ছে আমাদের শেষ হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, তাইলে আমরা যে তাহলে মাইনাস টি প্লাস মাইনাস রুট ওভার টি স্কোয়ার মাইনাস, ঠিক আছে, টি স্কোয়ার মাইনাস আমরা একবারে কাজ করি, আমরা একবারে সূত্র না বসাই, এই ভ্যালুটা বসাই দিই, ঠিক আছে? একদম 2a, তো 2 ইন্টু 2, তাহলে মাইনাস বি, তাহলে মাইনাসে 11t হয়ে যাবে, 11t না, টি এর শক টি, তাহলে প্লাস মাইনাস রুট ওভার 11 স্কোয়ার মানে 121 মাইনাস, তাহলে 4 ইন্টু 2 ইন্টু 30, তাহলে 30 দুগুণে 60, 4 কত হবে বলতো? মাইনাস 160, 30 দুগুণে 60, 140। আচ্ছা, রুটের ভিতরে নেগেটিভ চলে আসে, ঠিক না? রুটের ভিতরে নেগেটিভ চলে আসছে, আমাদের কোথাও ভুল হয়েছে। 3 4 25 60, 3 4 3 5 15, 2t স্কোয়ার 424 মাইনাস 4 দুগুণে 80 মাইনাস 5 6 30 মাইনাস 3t, তাহলে 2t স্কোয়ার মাইনাস 80 মাইনাস 3t মাইনাস 11t, তারপরে 24 থেকে মাইনাস 30 গেলে তারপর কত? মাইনাসের 6 মাইনাসের 6 মাইনাসের 6 মাইনাসের 6 মাইনাসের 6, তাহলে 15 প্লাস না, হ্যাঁ ঠিকই তো আছে, ঠিকই তো আছে। এটা হয়তো বা প্রশ্নে ভুল আছে, বুঝতেছি না, কারণ হচ্ছে আমাদের তো ম্যাথ তো মানে ব্যাপারটা বুঝছে এরকম ভাবে সমাধান করতে হবে, টি এর মানটা ফাইন্ড আউট করতে হবে আর কি, ঠিক আছে? ওকে, দেন আচ্ছা, এটা তোমরা নিজেরা ট্রাই করো, না পারলে আমার আছে। ওকে, তো বলছে একটা ত্রিভুজের শীর্ষতা এত হলে, ঠিক আছে, যে দেখাও যে আলফা ইকুয়াল টু বিটা না হলে, মানে আলফা ইকুয়াল টু বিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল বৃহত্তম হবে। ত্রিভুজের ক্ষেত্রফল বৃহত্তম হবে এবং বৃহত্তম মানটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? এখন যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড কথা বলা, তাহলে কিছু বুঝিয়ে নাও যে ক্ষেত্রফলটা ফাইন্ড আউট করবো। তাহলে ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল, OPQ এর ক্ষেত্রফল, ঠিক আছে ভাইয়া? তাহলে হাফ ইন্টু নির্ণায়ক, তাহলে ও তাহলে a cos বিটা মাইনাস a sin বিটা, আবার a sin আলফা, তারপরে a cos আলফা। প্রথমটা আবার শেষে রিপিট করে দেব। ক্লিয়ার? হাফ ইন্টু নির্ণায়ক, উপর থেকে প্লাস, সন্ধে গুণ শূন্য প্লাস হবে a প্লাস a স্কোয়ার cos আলফা cos বিটা, আবার এই তো শূন্য হয়ে যাবে, উপর থেকে শূন্য, আবার মাইনাস হবে প্লাস, তাহলে a স্কোয়ার sin আলফা sin বিটা। ওকে, তাহলে হাফ a স্কোয়ার কমন নিলে কি থাকবে? cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা। ক্লিয়ার? এবার ভাই দেখো আমরা কি লিখতে পারি, হাফ ইন্টু a স্কোয়ার, এটা যে cos a cos b,
প্লাস সাইনে সাইন বি, তার সূত্র হচ্ছে কজ এ মাইনাস বি, কজ আলফা মাইনাস বিটা। ক্লিয়ার? এটা জাস্ট মনে রাখো যে কজ এ মাইনাস বি এর সূত্র হচ্ছে ভাইয়া কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। জাস্ট সিম্পল সূত্র মনে রাখলে হবে, ঠিক আছে? ওকে, এখন দাও এইটার মানটা কিন্তু ডিপেন্ড করতেছে কার মানের উপর বলো তো ভাইয়া? এইটার মান ডিপেন্ড করতেছে এই যে এই মানটার উপর, ঠিক না? তো কস থিটার মান কিন্তু সর্বোচ্চ কত হয় 1, ঠিক না ভাইয়া? যেমন কস থিটার ম্যাক্সিমাম মানে, যেমন কস থিটার ম্যাক্সিমাম মান কিন্তু হচ্ছে +1 হয়, ঠিক না ভাইয়া? +1 হয়। এখন কস থিটার মান +1 কখন হয়? যখন থিটার মানটা কত হবে বলতো? 0 ডিগ্রি। থিটার মান কত হয়? 0 ডিগ্রি। হ্যাঁ, থিটার মান যখন 0 ডিগ্রি তখন কিন্তু আমার এটা হয়, রাইট? তাহলে এবার আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ভাইয়া যে এটা মানটা 1 হবে, রাইট? তাহলে কস যে আলফা মাইনাস বিটার মানটা কত হবে? 1 হবে। তখন কখন হবে? যখন কস আলফা মাইনাস বিটা সমান কত? কস 0। তাহলে কস কস বাদ, তাহলে আলফা মাইনাস বিটা সমান হচ্ছে কত? 0। তখন আলফা সমান হচ্ছে ভাইয়া বিটা। বুঝতে পারছো? তাহলে আলফা সমান বিটা হইলেই এটার মান হবে ম্যাক্সিমাম, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এরিয়াটা কি হবে? যে হাফ অফ এ স্কোয়ার স্কোয়ার ইউনিট। তোমরা বুঝছো? এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ঠিক আছে? ট্রাপিজিয়াম, তো এটা হচ্ছে এ বি সি ডি ট্রাপিজিয়াম। তো আমরা জানি ট্রাপিজিয়াম যে ক্ষেত্রফল, বুঝছো? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি ভাই বলতো? যেমন এখানে কি যে এ বি সি ডি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা জানি যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, ঠিক না ভাইয়া? তো সমান্তরাল বাহুকে যে এ বি আর হচ্ছে সিডি, ঠিক না ভাইয়া? তাহলে এ বি প্লাস সিডি সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কে ভাই বলতে? যেখানে সি বি বা বিসি। ক্লিয়ার? তো এরকম ভাবে তুমি হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ফাইন্ড আউট করতে পারো। হ্যাঁ, একদম 9 10 এর ছোটবেলার সূত্র, ওই সূত্রে অ্যাপ্লাই করলেই কাজ শেষ। ওকে, তাহলে দুটি অক্ষরেখা পরস্পর লম্বভাবে ও বিন্দুতে ছেদ করে এ ও বি এর ধনাত্মক স্থানাঙ্ক যথাক্রমে x1 y1 এবং x2 y2 মূল্যমে প্রমাণ করে যে ওই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু x1 y2 মাইনাস x2 y1, ঠিক আছে? সো এটা আসলে তুমি মূল্যমে বলতে ট্রাপিজিয়ামের মাধ্যমে করতে পারো, অথবা তুমি চাইলে ভাইয়া সহজ কথা যে ওই যে হাফ ইন্টু নিয়োগ দিয়ে করতে পারো, ঠিক আছে? সো এটা ট্রাই করবা, না পারলে দাদা আছে, ঠিক আছে? ট্রাই করো, না পারলে দাদা আছে। ওকে, আচ্ছা, দেন সামনে আসি। তা বলছে সমরেখ, হ্যাঁ বলছে তিনটা বিন্দু দ্বারা সমরেখ, হ্যাঁ সমরেখ মানে কি ভাইয়া? অর্থাৎ একই একই রেখায় অবস্থিত, ঠিক আছে? সমরেখ মানে একই রেখায় অবস্থিত। সমরেখ মানে একই রেখায়, একই রেখা, ঠিক আছে? হবে যদি ও কেবল যদি এই বিন্দু তিনটি ধারা গঠিত ক্ষেত্রফলটা 0 হয়, ঠিক আছে? অর্থাৎ সমরেখ হওয়ার শর্ত হচ্ছে যে তার এরিয়াটা 0। বুঝতে পারছো ভাই বিষয়টা? সমরেখ হওয়া মানে তার ক্ষেত্রফলের মানটা কত হবে? 0 হবে। সিম্পল বিষয়, জাস্ট মনে রাখবা। যদি বলে সমরেখ মানে বললাম যে মনে করো তোমার সহজ কথা যে একটা বাহুর লোধক আছে, ঠিক আছে? তো এখানে তিনটা বিন্দু আছে, যে এখানে একটা বিন্দু, এখানে একটা বি বিন্দু, একটা সি বিন্দু। তো আমাদের রেখাগুলো কোনো ক্ষেত্রফল নাই, রাইট? তো এই জন্য হচ্ছে আমরা এখানে বলি যে এরিয়াটা 0 হয়। বুঝতে পারছো বিষয়টা? ওকে, এরিয়াটা কি হয়? 0 হয়। এটা করলেই হবে। ওকে, তো বলছে কোন ত্রিভুজের শীর্ষদের স্থানাঙ্ক t+1,1 2t+1,3 2t+2 2t ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেখাও যে t সমান 2 অথবা t সমান -1 হলে বিন্দুগুলো সমরেখ হতো। সমরেখ হলে কি জানি আমরা? জানি ভাই বলতো ক্ষেত্রফল মানটা কি হয়? 0 হয়, ঠিক না? যে ক্ষেত্রফল হলো 0 হবে। তাহলে আগে তার ক্ষেত্রফল ফাইন্ড আউট করি, ঠিক না? তো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু নির্ণায়ক। তাহলে প্রথম বিন্দু t+1, 1, তারপরে 2t+1 3, তারপরে 2t+2 বাই 2t, প্রথমটা আবার শেষে রিপিট t+1 1। ক্লিয়ার? এবার কি উপর দিয়ে গুণ করলে প্লাস, নিচে গুণ করলে মাইনাস। তো 3 দিয়ে গুণ করলে 3t+3, আবার 2 দিয়ে গুণ করলে +4t²,
প্লাস 2t, আর 1 দিয়ে গুণ করলে 2t প্লাস 2, আর নিচ দিয়ে গেলে মাইনাস, তো মাইনাস 1 দিয়ে গুণ এটাই হবে, তাহলে মাইনাস 2t মাইনাস 1, 3 দিয়ে 2t প্লাস 2 গুণ করলে কত মাইনাস 6t মাইনাস 6, 2t দিয়ে গুণ করলে t প্লাস 1 কে, তাহলে মাইনাস 2t স্কোয়ার মাইনাস 2t, তাহলে হাফ। তারপর টি স্কোয়ার টার্মটা কত, যে 4টা টি স্কোয়ার মাইনাস 2টা টি স্কোয়ার, তাহলে কত থাকবে প্লাসের 2টা টি স্কোয়ার, তারপর হচ্ছে 3টা টি, 5টা 5টা টি, 7টা টি, 7টা দিয়ে গেলে প্লাসের 5টা টি, প্লাসের 5টা দিয়ে মাইনাসের 1টা টি, মাইনাস 1টা টি মাইনাসের 3টা টি, তাহলে মাইনাসের 3t। তারপর সংখ্যা 3 2 5, 5 থেকে গেলে 4, 4 থেকে মাইনাস 6 গেলে মাইনাস 2, তাহলে মাইনাস 2। ব্যাপারটা বুঝছো? এখন বলছে এইটা সমরেখ, তো আমরা জানি সমরেখ হলে কি হবে, ক্লিয়ার? তাহলে সমরেখ হইলে কি ক্ষেত্রফলটা শূন্য, ঠিক না? তো তার এরিয়াটা শূন্য হবে, এটা কি হবে শূন্য, কারণ সমরেখ। তো দেখো হাফ ইন্টু 2t স্কোয়ার মাইনাস 3t, হাফ দিয়ে শূন্য গুণ করে শূন্য হয়ে যাবে, তাহলে কি থাকলো 2t স্কোয়ার মাইনাস 3t মাইনাস 2 ইকুয়াল শূন্য। তো 2 দুগুণে 4, 4 একে 4, রিটার্ন করলে হবে, তো 2t স্কোয়ার মাইনাস 4t প্লাস t মাইনাস 2 ইকুয়াল শূন্য। তাহলে 2t কমন নিলে t মাইনাস 2 প্লাস 1 কমন নিলে t মাইনাস 2, তাহলে কমন ইন্টু আনকমন, t মাইনাস 2 2t প্লাস 1 ইকুয়াল শূন্য, ঠিক আছে? তাহলে হয় এখান থেকে লিখতে পারি আমরা যে t এর মান 2 অথবা t এর মান কত মাইনাসের হাফ, তার মানে t এর মান 2 আর মাইনাস হাফ হলে ক্ষেত্রফলটা শূন্য হবে, আর শূন্য হলে আমরা জানি কি বলতো ভাইয়া, বিন্দু দ্বিতীয় দ্বারা যে ত্রিভুজের ক্ষেত্রফলটা সেটা কি সমরেখ। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, দাও বলে এর মান কত হলে এই বিন্দু তিনটা সমরেখ হবে, সেম। তাহলে সমরেখ হলেই এই ক্ষেত্রফলটা ফাইন্ড আউট করবা, সমরেখ হলে ক্ষেত্রফলটা শূন্য, ক্ষেত্রফলটা বের করবা, তুমি এরিয়ার মানটা শূন্য ধরবা, ঠিক আছে? এখানে এরিয়ার মানটা শূন্য ধরে এর মানটা ফাইন্ড আউট করবা, ঠিক আছে? সো এটা হচ্ছে ইয়াপ্পু, এটা কি ভাই বলতো, ইয়াপ্পু মানে কি এবার তোমার পারা উচিত, ক্লিয়ার ভাইয়া? ওকে, ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, এটা কিন্তু সেম, বলছে কোনো ত্রিভুজের শীর্ষ স্থান এত হলে ক্ষেত্রফল নির্ণয় করা এবং এর মান কত হলে বিন্দুটা সমরেখ হবে। হ্যাঁ, আচ্ছা এটা আমরা একটু করে দিই, তাহলে তার এরিয়াটা ফাইন্ড আউট করো, ঠিক আছে? যে ত্রিভুজে এবিসি এর ক্ষেত্রফল মনে করো, এ বি সি এর ক্ষেত্রফল, ওকে? সো হাফ ইন্টু নির্ণায়ক, তাহলে 2 মাইনাস 1, তারপর হচ্ছে এ প্লাস এ প্লাস 1, এ মাইনাস 3, তারপর হচ্ছে এ প্লাস 2, তারপর হচ্ছে এ 2 মাইনাস 1, প্রথম আবার শেষে রিপিট করবো, ঠিক আছে? এবার ক্ষেত্রফল ফাইন্ড করো, হাফ ইন্টু, তো 2 দিয়ে গুণ করলে 2a মাইনাস 6, এই দিয়ে গুণ করলে প্লাস a স্কোয়ার প্লাস a, মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস a মাইনাস 2, মাইনাস a প্লাস প্লাস দিয়ে গুণ করলে a প্লাস 1, ঠিক না ভাইয়া? গুণ দিয়ে করলে মাইনাস, ওকে? এটা আমরা যেহেতু গুণ আছে, তো এই যে a প্লাস a মাইনাস 3 আর a প্লাস 2 গুণ, রাইট? তাহলে মাইনাস গুণ করলে a গুণ করলে কত, a স্কোয়ার প্লাস 2a মাইনাস a মাইনাস a, মাইনাস 3 গুণে 6, ঠিক না ভাইয়া? তাহলে মাইনাস 2a, ওকে? তাহলে কি দেখলো, হাফ ইন্টু এ কাটা, ঠিক না ভাইয়া? তাহলে a আর 2a 3a প্লাস a স্কোয়ার মাইনাস 6 মাইনাস 2 মাইনাস 8, মাইনাস 8 প্লাস 1 মাইনাস 7, মাইনাস এগুলো মাইনাস a স্কোয়ার প্লাস a প্লাস 6 মাইনাস 2a, ক্লিয়ার? তো হাফ ইন্টু
তো এই a স্কয়ার স্কয়ার কাটা, ঠিক না ভাইয়া? তাহলে 3a a 4a 4a থেকে মাইনাস 2 গেলে প্লাস 2a সংখ্যা -7 প্লাস 6 তাহলে কত -1। ওকে, হাফ ইন্টু 2 - 1 এত বড় একক। কিন্তু আমরা জানি সমরেখ হলে কি হয় ভাইয়া, যে সমরেখ হবে যদি এরিয়া কি হয়, শূন্য হয়। এরিয়া কত, যে হাফ ইন্টু 2a - 1 = 0। তাহলে আর গুণ করলে ভাইয়া 2a - 1 = 0 হয়ে যাবে। তাহলে এর মান কত আসবে, হাফ। তার মানে এখানে এর মান হাফ বসাইলে তখন যে ক্ষেত্রফলটা আসবে সেই ক্ষেত্রফলের মানটা কি আসবে বলো তো ভাইয়া, হাফ চলে আসবে। ওকে, আচ্ছা বুঝলো। তাহলে বিন্দু 3টা সমরেখ হওয়ার শর্ত কোনটা, বিন্দু 3টা সমরেখ হওয়ার শর্ত। তাহলে সমরেখ শর্ত যদি তার ক্ষেত্রফলটা শূন্য হবে, ঠিক না ভাইয়া? তাহলে কি আসে, তাহলে m0 MCQ, তারপরে 0n, তারপরে 1 1, প্রথমটা আবার শেষে রিপিট m0, এর মানটা কি হবে, শূন্য হবে। তাহলে কি হবে, mn 0 0 0 -n -n ইকুয়াল টু 0। তাহলে কি লিখতে পারি, যে mn সমান m + n। ঠিক আছে, তাহলে m + n ইকুয়াল টু mn, এই যে 2 নম্বর সঠিক। সুতরাং কি লেখা যায়, যে m + n সমান হচ্ছে mn। ক্লিয়ার? এটা কোথায়, অপশন ডি। তারপরে ক্লিয়ার ভাইয়া? ওকে, আচ্ছা টি এর মান কত হলে বিন্দুটা ধনাত্মক ক্রমে অবস্থান করে এবং একটা ত্রিভুজ গঠন করবে, ঠিক আছে? আচ্ছা, তো সহজ কথা, জাস্ট তুমি টি এর মানটা ফাইন্ড আউট করবে, ক্ষেত্রফলের মানটা ফাইন্ড আউট করবে, ঠিক আছে? সো এটা একটা এক্সাম্পল নিজেরা করে নিও। ওকে, সামনে আসো। তো দেখো যে এত বিন্দু ঋণাত্মক ক্রমে থাকবে যদি টি > 1। ঋণাত্মক মানে কি, তার উল্টা দিকে থাকবে, ঠিক আছে? সো এটাও তুমি একটু ট্রাই করো। জাস্ট ক্ষেত্রফল ফাইন্ড আউট করলেই হবে, ওকে। দাও, বলছে অনুপাত নির্ণয়। হ্যাঁ, এটা আমরা যে তোমার হচ্ছে কি 3.2 এর ম্যাথ বলছে, এ একটা বিন্দু বি একটা বিন্দুদের সংযোগ রেখাকে x + by + c একটা রেখা যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো, ঠিক আছে? অর্থাৎ দুইটা বিন্দু একটা সরলরেখাকে কি অনুপাতে বিভক্ত করবে সেটা আমরা ফাইন্ড আউট করতে পারি একটা সিম্পল ট্রিক্সের মাধ্যমে। সেটা দেখো ভাইয়া, যে বলছে ধরি এ বিন্দু আর বি বিন্দুদের সংযোগ রেখা m1 আর m2 অনুপাতে অন্তর্ভুক্ত হবে। কি অনুপাতে অন্তর্ভুক্ত হবে সেটা ধরে নিল। হ্যাঁ, m1 = m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। কেন, এই দেখো যে এ বিন্দু একটা, তারপরে বি বিন্দুটা এটা, ঠিক আছে? এর মাঝে একটা বিন্দু আছে, তো মাঝে থাকলে কি হয়, সে অন্তর্বিভক্ত হয়। কি হয় ভাইয়া, অন্তর্বিভক্ত হয়, ঠিক আছে? সো এই একটা অনুপাত হচ্ছে m1, এটা হচ্ছে আমার m2। তাহলে আমার সেই অনুপাতের মানটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? তাহলে m1 = m2, তাহলে m1/m2 যেটা বের করার সবচেয়ে সহজ উপায় কি ভাই বলো তো? সহজ উপায় হচ্ছে এটা কি, যে ওই সরলরেখা না ভাইয়া, এটা কিন্তু স্ট্রেট লাইনটা, সেই স্ট্রেট লাইনের মধ্যে x এর জায়গায় x1, y এর জায়গায় y। তার মানে কি ভাইয়া, এই প্রথম বিন্দু ধারা, হ্যাঁ এই যে প্রথম বিন্দু ধারা, যে x1, y1 ধারা স্ট্রেট লাইনটা সিদ্ধ করাবা। আবার দ্বিতীয় যে বিন্দু x2 এবং y2, এই দুইটা বিন্দু ধারাও তুমি সেই স্ট্রেট লাইনটাকে সিদ্ধ করাবা। সিদ্ধ করানোর পরে এই দুই স্ট্রেট লাইন যে রেশিও, সেই রেশিওটাই হবে ভাইয়া m1/m2 এর অনুপাতটা। বুঝতে পারছো, এই রেশিওটা হবে কি, m1 আর m2 এর যে অনুপাতের মানটা। ব্যাপারটা ক্লিয়ার? সহজ নিয়ম। হ্যাঁ, আচ্ছা, এটা বুঝলে আমার সামনে আসতে পারি। দেখো বলছে, তাহলে এবি রেখার সমীকরণ, এটা হচ্ছে দুইটা বিন্দুর গামী রেখার সমীকরণ, সবাই জানো সূত্র, যে x - x1 / x1 - x2 = y - y1 / y1 - y2। এটা তোমরা সবাই জানি নাকি? এটা হচ্ছে দুটো বিন্দু স্থানাঙ্ক, ওই যে এটা। তো এটাকে তুমি ধরো হচ্ছে x1, এটাকে ধরো হচ্ছে y1, এটা ধরো হচ্ছে ভাইয়া x2, এটা ধরো হচ্ছে y2, ঠিক আছে? তো এই সমীকরণ কি হবে, সহজ কথা, পিকিউ রেখার সমীকরণ x - x1 কত 1 বাই x1 - x2, তাহলে 1 - 1 তো +3 হয়ে যাবে, ঠিক না ভাইয়া? = আবার y - y1 কত, মাইনাস +2 হয়ে যাবে, তাহলে -2 -2। বুঝতে পারছো? তাহলে হচ্ছে x - 1/4, নিচে হচ্ছে -4, উপর হচ্ছে y + 2। তাহলে 4 যদি কমন নিয়ে নেই তাহলে 1 থাকবে,
তাহলে কত ওয়াই প্লাস টু আর মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস এক্স প্লাস ওয়ান। এই পাশে নিয়ে আসো, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে শূন্য। ব্যাপারটা বুঝছো? তো এই যে সমীকরণটা, ঠিক আছে, এইটাই হবে হচ্ছে আমার কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ বা দুই বিন্দু রেখার সমীকরণ। এগুলো নিয়ে আমার ডিটেলসে গত ক্লাস মানে আগামী ক্লাস আলোচনা করবো। হ্যাঁ, আগামী ক্লাসে আমার যথেষ্ট আলোচনা করবো এগুলো নিয়ে। তো বলছে এ বি সি ডি চারটি বিন্দু স্থানাঙ্ক এত 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 প্রমাণ করো যে এ বি রেখাংশ সিডি রেখাটি 11:9 থেকে অতিরিক্ত করে এবং সিডি রেখাংশ এ বি রেখা যেগুলো অতিরিক্ত করে তা নির্ণয় করো। তো দেখো ভাইয়া, প্রমাণ করো যে এ বি রেখাংশ সিডি রেখাটিকে 11:9 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমার এই যে এবি রেখা, এটা হচ্ছে আমার এই যে এবি রেখার সমীকরণটা ফাইন্ড আউট করতে হবে। এবি রেখার সমীকরণ, আমার সমীকরণ লাগবে এক্স প্লাস বি প্লাস সি আকারে। তাহলে আমি এবি রেখার সমীকরণ এবি এবি রেখার সমীকরণ দাও। তাহলে এক্স মাইনাস এটা কি, এটা হচ্ছে এক্স ওয়ান, এটা হচ্ছে ওয়াই ওয়ান, এটা এক্স টু, এটা হচ্ছে ওয়াই টু। ঠিক আছে ভাইয়া, এবি। তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান তো মাইনাস প্লাস ওয়ান বাই মাইনাস ওয়ান মাইনাস ফাইভ। আবার তো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, y প্লাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস সেভেন, রাইট ভাইয়া? তাহলে কত আসলো এক্স প্লাস ওয়ান বাই মাইনাস সিক্স মাইনাস এইট ওয়াই প্লাস ওয়ান মাইনাস মাইনাস বাদ এক্স প্লাস ওয়ান বাই থ্রি, দুই যে ভাগ করলাম তাহলে ফোর ওয়াই প্লাস ওয়ান, আর গুণ করো ফোর এক্স প্লাস ফোর ইকাল থ্রি ওয়াই প্লাস থ্রি। এই পাশে নিয়ে আসো, তাহলে হচ্ছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়ান ইকাল টু শূন্য। এটা হচ্ছে আমার এই রেখাটা সমীকরণ। ক্লিয়ার? এবার সিডি রেখাটি, তো সিডি রেখাটা ফাইন্ড আউট করে ফেলো। ঠিক আছে, সিডি রেখাটা ফাইন্ড আউট করে ফেলো। সিডি রেখা, ঠিক আছে, এখানে সেম। সেটা হচ্ছে আমার এক্স ওয়ান, এটা ওয়াই ওয়ান, এটা এক্স টু, এটা ওয়াই টু। তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস প্লাস টু, তাহলে মাইনাস টু মাইনাস ফোর, তারপরে ওয়াই মাইনাস থ্রি, থ্রি মাইনাস ওয়ান, তাহলে এক্স প্লাস টু বাই দুই দিয়ে ভাগ করলে মাইনাস থ্রি আর দুই ভাগ ওয়ান, নিজে উপরে কত ওয়াই মাইনাস থ্রি। তাহলে গুণ করো, তাহলে এক্স প্লাস টু সমান কত মাইনাস থ্রি ওয়াই প্লাস নাইন। এই পাশে যদি নিয়ে আসো, তাহলে এক্স প্লাস থ্রি ওয়াই, তাহলে মাইনাস সেভেন ইকাল টু শূন্য। এটা সিডি রেখার সমীকরণ। কার রেখার সমীকরণ? সিডি রেখার সমীকরণ। ওকে, আচ্ছা, এখন তোমাকে বলছে প্রমাণ করো যে এবি রেখাংশটি সিডি রেখাটিকে 11:19 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ঠিক আছে, তাহলে এবি রেখাটা সিডি রেখাটাকে 11:19 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ঠিক আছে, তো দেখো তুমি চাইলে এটা অনেকভাবেই করতে পারো। ঠিক আছে, অনেকভাবেই করতে পারো। সেটা হচ্ছে যে তুমি তাহলে অনুপাতের মানটা ফাইন্ড আউট করে দেখতে পারো। এবি রেখাটা সিডি রেখাটাকে, ঠিক না? বুঝতে পারছো? এবি রেখাটা সিডি রেখাটাকে। হ্যাঁ, তো এবি রেখার মধ্যে যে কোনো একটা বিন্দু বসাই দিলে আশা করে হয়ে যাওয়া উচিত। আচ্ছা, আমি একটু চেক করে যে ওয়ান যদি বসাই, তাহলে মাইনাস ওয়ান প্লাস থ্রি প্লাস ওয়ান, ঠিক না? তাহলে মাইনাস ফোর প্লাস থ্রি প্লাস ওয়ান হবে না। ঠিক আছে, আচ্ছা, ওই বিন্দুর সমীকরণটা সিদ্ধ হয়ে যাবে। বিন্দু দ্বারা সমীকরণটা সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা, এবার তাহলে এখন এবি রেখাটা সিডি রেখাকে 11:9 অন্তর্বিভক্ত করে। তাহলে অন্তর্বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করবো। ঠিক আছে, এবি রেখাটাকে। তো এটা আমি একটু দেখাই দিই, তুমি যেমন করবা সেটা হচ্ছে, দেখো ভাইয়া, আমি যদি সরল রেখা দেখাই, মনে করো এটা হচ্ছে আমার এবি রেখা, এটা মনে হচ্ছে আমার সিডি রেখা। ঠিক আছে, সো এটা হচ্ছে এবি, এটা হচ্ছে সিডি ডি। মানে এই যে এই রেখাটা দেখো অন্তর্বিভক্ত হচ্ছে। ঠিক আছে, সিডি রেখাটা এবি রেখাটা কি অন্তর্বিভক্ত করছে, রাইট? তাহলে এইখানে মনে হয় আমার এই বিন্দু স্থানাঙ্ক, এটা আমার কি এই বিন্দু স্থানাঙ্ক। এবি রেখা কি সিডি রেখাটি 11:9 অন্তর্ভুক্ত। ঠিক আছে, সিডি বিন্দু কত -2,3 আর ডি হচ্ছে 4,1। ক্লিয়ার? এখন এই বিন্দু স্থানাঙ্কটাকে তুমি ধরো, এটাকে ধরো হচ্ছে তোমার M1, এটা হচ্ছে M2। বুঝতে পারছো? M1:M2। ওকে, তো তুমি যে কাজটা করবা, সহজ কথা, যে তুমি এই সিডির এই ক্ষেত্রফলের মানটা ফাইন্ড আউট করো। ঠিক আছে, বা হচ্ছে যে বিন্দু স্থানটা ফাইন্ড আউট করো। এখানে এই বিন্দু স্থানটা ফাইন্ড আউট। ঠিক আছে, সো এটা হচ্ছে তোমার এক্স আর হচ্ছে ওয়াই। তো এক্স অন্তর্ভুক্ত যেহেতু, তাহলে M1 প্লাস M2, নিচে কত M1
প্লাস হচ্ছে m2, তাহলে m1 এর সাথে x2, সো এটা x1, এটা y1, এটা x2, এটা হচ্ছে y2, তাহলে m1 এর সাথে x2, x2 কত 4 প্লাস m2, m2 এর সাথে x1, x1 কত -2, তো কি থাকলো যে 4m1 -2m2 বাই m1 প্লাস m2। ঠিক সেম ভাবে y মানটা ফাইন্ড আউট করবা যে m1 প্লাস m2, তাহলে m1 এর সাথে y2, y2 কত 1 প্লাস m2 এর সাথে y1, y1 হচ্ছে কত 3, তাহলে কি থাকলো, নিয়ে থাকলো m1 প্লাস m2, তাহলে m1 প্লাস 3m2। এবার তুমি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছো। এখন দেখো ভাইয়া সিইডি এর ক্ষেত্রফল কিন্তু শূন্য হয়ে যাবে, ঠিক আছে? কি বললাম যে সিইডি এর ক্ষেত্রফল শূন্য। এই ক্ষেত্রফলটা শূন্য করার পরে এখানে আননোন টার্ম কে ভাই বলতো, যে আননোন টার্ম হচ্ছে আমার, আননোন টার্মটা হচ্ছে কি ভাই বলতো এখানে আমার m1 আর m2 রেশিওটা ফাইন্ড আউট করে, ঠিক আছে? সো এটা নিজে ট্রাই করো, কারণ একই রেখায় আছে তো, তার মানে কি তার এরিয়াটা এই জন্য শূন্য হয়েছে। সো এখান থেকে তুমি হচ্ছে m1 m2 মানটা পেয়ে যাবো, এবং অবশ্যই কত আসবে 11:19। এবং সিরিয়াল রেখা টেবিল রেখে যে কোনো অন্তর্ভুক্ত করে তা নির্ণয় করে, এখন আর উল্টাটা করলেই হয়ে যাবে। ব্যাপারটা বুঝছো? ওকে, দাও সামনে আসো। বলছে দেখাও যে এত দুটি বিন্দু এত বিন্দুর সংযোগ রেখার বিপরীত পাশে অবস্থিত এবং এবি রেখার কোন পাশে মূল বিন্দুর অবস্থা তা নির্ণয় করো, ঠিক আছে? তো সিডি আর হচ্ছে এবি দুইটা বিন্দু সংযোগ রেখা বিপরীত পাশে অবস্থিত, ঠিক আছে? তার মানে কি ভাইয়া, তুমি একটু খেয়াল করে দেখো, তুমি যদি জাস্ট একটা অক্ষ, ঠিক আছে, সেটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, ওকে? আচ্ছা, তাহলে -5,13, তাহলে 1 2 3 4 5, 30 হচ্ছে উপরে, 30 হচ্ছে এখানে, এটা হচ্ছে সি। আর ডি হচ্ছে 11,12, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই যে এখানে মনে করো এটা হচ্ছে আমার টি। আচ্ছা, তো এটা হচ্ছে আমার সিডি রেখাটা, এই সিডি রেখাটা হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, আর এ 2 - 3, 2 - 3, তাহলে 1 গড় 2 গড় 3 গড় নিচে 1 2 3, এটা হচ্ছে আমার এ। এবারে 1,2 1 2 1 2, আচ্ছা বি। তো এই যে রেখাটা, এই রেখাটা এবি, বসে এবি রেখার কোন পাশে মূল বিন্দু অবস্থিত? তাহলে এবি রেখার কোন পাশে যাও তো ভাইয়া? এবি রেখার তুই চিন্তা করো, এবি রেখার কি বাম পাশ, ঠিক আছে? তাহলে এবি রেখার বাম পাশে মূল বিন্দু অবস্থিত। বুঝতে পারছো? ওকে,